গত ক্লাসে আমরা সংযোগের কৌশল সম্পর্কে শুনছিলাম। গত দুটো ক্লাসে আমরা মনোসংযোগ সম্পর্কে শুনেছি, কিভাবে মনকে নিয়ন্ত্রণ করতে হয়। অনেকগুলো আমরা দৃষ্টান্ত দেখতে পেয়েছি। আজকে আমরা মনোসংযোগের বাকি অংশটুকু আমরা শুনবো এবং আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো নতুন টপিকটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের হৃদয়ে প্রার্থনাকে জাগ্রত করতে পারি। এই মনোসংযোগকে যদি স্থাপন করতে চাই, তাহলে আমাদের অবশ্যই ভগবানের প্রতি প্রার্থনা দরকার। প্রার্থনা সূচক মনোভাব কি, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা গত ক্লাসে আমরা শুনেছি, যাদের মন নিয়ন্ত্রিত তারা কি করেন, যাদের মন অনিয়ন্ত্রিত তারা কি করেন। আপনাদের কি মনে আছে, আমি বলেছিলাম নিয়ন্ত্রিত মন ব্যক্তিদের কেমন চরিত্র হয়, তারা কি করে। আর অনিয়ন্ত্রিত মন, যাদের মন অনিয়ন্ত্রিত থাকে, চঞ্চল থাকে, নিয়ন্ত্রণ নেই, তো তাদের মন কেমন থাকে। আপনি কি কেউ বলতে পারবেন একটা দুটো উদাহরণ? বলেছিলাম অনেকগুলো উদাহরণ। কে বলতে পারবেন, হাত তুলুন। তো পারবেন বলতে? আমি আপনাদেরকে শুনিয়েছিলাম যে যাদের মন নিয়ন্ত্রণ থাকবে, নিয়ন্ত্রিত মন ব্যক্তি, তিনি আজে বাজে সময় নষ্ট করবেন না। তিনি যত্ন সহকারে অধ্যয়ন করবেন, পড়াশোনা করবেন। আর অনিয়ন্ত্রিত মন যার, সে টেলিভিশনে বা আজে বাজে ছবি দেখাতে যাবে। নিয়ন্ত্রিত মন যার, সে পিতা মাতার সেবা করবে। অনিয়ন্ত্রিত মন যার, সে পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলা করবে। নিয়ন্ত্রিত মন যার, সে পরিষ্কার পরিচ্ছন্ন, রুম পরিষ্কার করা বা সে তার পারিপার্শ্বিক পরিস্থিতিকে সুন্দর মতো গুছিয়ে সে রাখবে। অনিয়ন্ত্রিত মন বা চঞ্চল মনের ব্যক্তি, সে অন্যদের অবজ্ঞা করতে থাকবে, তার সময় শুধু সেভাবেই নষ্ট করবে। তারপর নিয়ন্ত্রিত মনে সকলের ভালো সে দেখবেন। অনিয়ন্ত্রিত মনের ব্যক্তি অন্যের সম্পর্কে খারাপ সে আলোচনা করবে। নিয়ন্ত্রিত মনের ব্যক্তি ভগবানের গুণনাম কীর্তন করবেন। অনিয়ন্ত্রিত মনের ব্যক্তি সে বাজে আজে বাজে সিনেমা বা এগুলো দেখে সময় সে কাটায়। এটা আমরা রূপরেখা দেখেছিলাম গত ক্লাসে। এবার আমি আপনাদেরকে দুইটা বিষয় আলোচনা করে আমরা শেষ করব। মানসিক চাপ নিয়ন্ত্রণ সম্পর্কে একটা বর্ণনা আমরা শুনি। তো এখন আমি অনুরোধ করছি উত্তরা মাতাজি, আপনি এখন যে স্লাইডটা আমি দেখাচ্ছি, এটা আপনি পড়ুন। দেখা যাচ্ছে? হুম, হরে কৃষ্ণ প্রভু, দেখা যাচ্ছে। মানসিক চাপ নিয়ন্ত্রণ। পশ্চাত্যের একটা বিখ্যাত সর্বোচ্চ বিকৃত বইতে একজন লোকের বর্ণনা আছে, যাতে তার পিতার রেখে যাওয়া বিপুল সম্পদের বর্ণনা দেওয়া হয়। লোকটি ছন্নছাড়া হয়ে সারা পৃথিবী জুড়ে সেই সম্পদ খুঁজতে লাগলো এবং খুঁজতে খুঁজতে প্রাণ হারালো। তখন তাকে তার গৃহে ফেরত আনলো, যেখান থেকে তার অনুসন্ধান প্রথম শুরু হয়েছিল। তাকে কবর দেওয়ার জন্য ঘরের পেছনের উঠোনে খনন করার খনন করার সময় সেই সম্পদ খুঁজে পাওয়া গেল। একইভাবে সকলেই সুখ নামক সম্পদটি ছন্নছাড়া হয়ে খুঁজছে, কিন্তু তারা জানে না যে সেই সম্পদ তার হৃদয়ের মধ্যে অবস্থান করছে। কিন্তু কেউ তার হৃদয় অভ্যন্তরে খুঁজে না পায়, তবে কোনোখানে সে সুখ খুঁজে পাবে না। হরে কৃষ্ণ। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের যে সুখের পিছনে যে খুঁজছি, সুখ কোথায় আছে? সুখ প্রত্যেকের মনের মধ্যেই রয়েছে, প্রত্যেকের হৃদয়ের মধ্যেই অবস্থান করছে। আপনাদেরকে আমি একটা শ্লোক শিখতে দিয়েছিলাম গত ক্লাসের আগে ক্লাসে, ষষ্ঠ অধ্যায়ে 6 নম্বর শ্লোক। কে কে পারবেন এই শ্লোকটা? একটু একবার হাত তুলুন তো দেখি। ষষ্ঠ অধ্যায়ে 6 নম্বর শ্লোকে কোনো মনে আছে? বলতে পারবেন?
ধ্যান যোগের 6 নম্বর শ্লোক। উমা, একটু হাত তুলছেন না কেন? কি শ্লোকটা শেখা হয়নি? শিখেছেন তো, অনেকে তো শিখেছেন, শিখে পড়া দিয়েছেন। একজন পাওয়া গেছে। যদি বলতে পারবেন আপনি হরে কৃষ্ণ। শ্লোকটা, শ্লোকটি প্রভু, বলতে পারবেন? হ্যাঁ, বলুন। প্রভু আমার ইলেকট্রিক হাত উঠতেছে না। আচ্ছা, দেখতে পেয়েছি আপনার উঠেছে হাত। আপনি বলতে পারবেন? হ্যাঁ প্রভু। বলুন। হরে কৃষ্ণ। ভগবত বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে দেবায় আত্মনা আত্মা আত্মা আপনার তু নেটওয়ার্কটা খুব ডিস্টার্ব করছে। বর্ততে আত্মৈব সৎ। ধন্যবাদ, আপনার নেটওয়ার্কটা খুব প্রভু ডিস্টার্ব করছে। ক্লিয়ার শোনা যাচ্ছে না? এখন শুনে যাচ্ছে, এখন বলুন দেখি আরেকবার। বন্ধু আত্মা আত্মনম আত্মনা তস্য ইয়া আত্মা এব আত্মনা জিতঃ অনাত্মনা তু শত্রুতে বর্ততে আত্মৈব শত্রুবৎ। দেখে মুখস্থ বললেন না দেখে দেখে বললেন? না প্রভু, মুখস্থ বলেছি, ওই যে তুলি মাতাজিকে একটু ভয়েস করে পাঠিয়েছিলাম। অনুবাদটা বলুন। অনুবাদ, যিনি তার মনকে জয় করেছেন, তার মন তার পরম বন্ধু, কিন্তু তিনি তিনি তা করতে অক্ষম ব্যক্তির মনে তার শত্রুর মতো। তো যিনি তার মনকে জয় করেছে তার মনে তার পরম বন্ধু, যিনি তার মনকে জয় করতে পারেনি তার মনে তার পরম সুখ। তো এখন আমরা সেটাই দেখতে পাচ্ছি যে আমরা যদি শান্তি যদি খুঁজে খুঁজে পেতে চাই, শান্তি কিন্তু হৃদয়ের মধ্যে রয়েছে, অর্থাৎ মনের মধ্যে রয়েছে। তো আমরা কি করছি? আমরা ভুলবশত এদিক সেদিক যেখানে সেখানে ঘোরাফেরা করছি আর খোঁজার চেষ্টা করছি। তাহলে আমরা এইভাবে কখনোই শান্তিকে খুঁজে পাবো না। সেজন্য একইভাবে সকলেই সুখ নামক সম্পদ ছন্ন ছড়া হয়ে খুঁজছে, কিন্তু তারা জানে না যে সে সম্পদ তার হৃদয়ের মধ্যেই অবস্থান করছে। যদি কেউ তার হৃদয় অভ্যন্তর খুঁজে না পায়, তবে কোনখানেই সে সুখ খুঁজে পাবে না। সুখ খোঁজার জন্য যদি আমরা এদিক সেদিক যদি ঘোরাফেরা করি তাহলে কখনো সুখ পাবো না। সেজন্য সুখকে আমাদের হৃদয়ের মধ্যে থেকে প্রাপ্ত হতে হবে। হৃদয়ের মধ্যে থেকে প্রাপ্ত হওয়া মানে কি? যার মন নিয়ন্ত্রিত, সে নিয়ন্ত্রিত মনেই একমাত্র হচ্ছে কি সুখের রাজধানী। সে সুখে, পরম সুখে সে বাস করতে পারে। ষষ্ঠ অধ্যায়ে আরেকটা শ্লোকে বলছে যে, ষষ্ঠ অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলছে, সুখমত্যন্তিকম যত্তৎ বুদ্ধিগ্রাহ্যম অতীন্দ্রিয়ম ব্যতীয়ত্র নচৈবাং স্তাং স্থিতশ্চলতি তত্ত্বত। বলছে কেউ যখন এই পরম সুখের স্তর যখন পৌঁছাবে, তখন সে পুরোপুরি স্থির হয়ে যাবে, তখন তাকে কেউ কোন রকমের কোনো কিছুর দ্বারা তাকে বিচলিত করতে পারবে না। তো পরম স্তরটা কি? পরম স্তরটা হচ্ছে কি অনন্য ভক্তি বা পরমেশ্বর ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি স্তরকে বলা হচ্ছে। সে যখন ভগবানের একনিষ্ঠ ভক্তি স্তরে পৌঁছে যাবে, তখন তার আর কোনো দুঃখ থাকবে না। তো আমাদের কেন দুঃখ বেশি? মনের মধ্যে কেন দুঃখ বেশি? কারণ মনটা ভগবানের প্রতি একনিষ্ঠ না। ভগবানের প্রতি একনিষ্ঠ কিভাবে করতে হবে সেটাও জন্য আমরা কি নই, অতি বেশি প্রয়াসী নই। সেজন্য আমাদের মাধবপুর, আপনি হাত তুলেছেন, কিছু জিজ্ঞাসা করবেন? মাধব, তো মাধব। আচ্ছা, আমাদের তৃতীয় অধ্যায় 27 নম্বর শ্লোকটা পড়া ছিল। হ্যাঁ এটাতে পড়া ছিল, কিন্তু এর আগের সপ্তাহে যে শিখিয়েছিলাম ষষ্ঠ অধ্যায় 6 নম্বর শ্লোক, সেটা মনে আছে কিনা একটা জিজ্ঞাসা করো। তুমি সেটা শিখোনি? ও, তুমি, তো তোমাকে তো ওই ক্লাসে বললাম, ছিলাম না প্রভু। আমি বলেছি গত ক্লাসে যে তোমরা এই দুটো শ্লোকে শিখতে বলেছি, যারা শিখেননি তাদেরকে অবশ্যই শিখে নিতে হবে, এটা বলছিলাম। এবং এরকম গুরুত্বপূর্ণ শ্লোক, এটা শেখার দরকার প্রত্যেকের। ঠিক আছে, শিখবো আমরা সেটা। ঠিক আছে, তাহলে আমরা তো কত বুঝতে পারছি। নম্বর শ্লোক? ষষ্ঠ অধ্যায়ে 6 নম্বর শ্লোক। ষষ্ঠ অধ্যায়ে 6। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা বুঝতে পারলাম মনকে নিয়ন্ত্রণ যদি করতে হয়, তাহলে অবশ্যই আমাদের সেই
ভগবানের প্রতি মনোনিবেশ আমাদের করতে হবে। ঠিক আছে। এবার আমাদের আহ পরবর্তী বিষয়, সে পরবর্তী বিষয়টা আমরা শুনি। উত্তরা মাতাজি এর পরটা পড়ুন। উত্তরা মাতাজি, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, পড়ো। সমস্যাটা হচ্ছে সম্পত্তি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য এবং আরো অনেক ভুল ধারণার আবর্জনা দ্বারা আবৃত হয়ে আছে। যদি কেউ তার চেতনাকে এসব আবর্জনা থেকে মুক্ত করতে পারে তবে সে সমস্ত উৎসাহ, প্রেম, শান্তি এবং সত্যের চরম উৎসের সন্ধান পাবে। মনের আয় মনের আয়নাকে পরিষ্কার করার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে ভগবানের পবিত্র নাম জপ করা। মন হচ্ছে ঠিক একটা আয়নার মতো যার দ্বারা আত্মাকে দর্শন করা যাবে। যদি মনটা ময়লা আবর্জনায় পরিপূর্ণ থাকে তবে সে কি দেখবে? শুধুমাত্র ময়লা দেখবে, কখনোই নিজেকে দর্শন করা যাবে না। সমস্ত আধ্যাত্মিক কার্যক্রমের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই মনের আয়নাকে পরিষ্কার করা, যাতে যাতে করে সে ভগবানের সাথে, সমস্ত জীবের সাথে এবং যে জগতে সে বাস করছে সেটির সাথে তার সম্পর্ক অনুধাবন করতে পারে। এগুলোই হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেগুলোর উত্তর অন্তর্নিহিত ভাবে আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। এই মহামন্ত্র কীর্তনের মধ্যে মনকে নিয়ন্ত্রণ করার এবং হৃদয়ের আয়নাকে নির্মল করার বেদে বর্ণিত একটি পরিপূর্ণ আধ্যাত্মিক সূত্র। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রতি। তাহলে আমরা বুঝতে পারছি যে মন হচ্ছে ঠিক একটা আয়নার মতো, যার দ্বারা আত্মাকে দর্শন করা যাবে। যদি মনটা ময়লা আবর্জনায় পরিপূর্ণ থাকে তবে সে কি দেখবে? শুধুমাত্র ময়লাই দেখা যাবে। যখন নিজেকে দর্শন করা যাবে না, সমস্ত আধ্যাত্মিক কার্যক্রমের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে এই মনের আয়নাকে পরিষ্কার করা, যাতে করে সে ভগবানের সাথে, সমস্ত জীবের সাথে এবং সে জগতে, যে জগতে সে বাস করছে সেটির সাথে তার সম্পর্ক অনুধাবন করতে পারে। এগুলো হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেগুলোর উত্তর অন্তর্নিহিত ভাবে আছে। কেউ যদি হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে মহামন্ত্র কীর্তনের মধ্যে মনকে নিয়ন্ত্রণ করার এবং হৃদয়ের আয়নাকে নির্মল করার বেদে বর্ণিত একটি পরিপূর্ণ আধ্যাত্মিক সূত্র যদি পালন করে, তাহলে সে অবশ্যই মনকে জয় করতে পারে। এই হচ্ছে মোটামুটি আমাদের মন নিয়ন্ত্রণ বিষয়ক আলোচনা, যেখানে মনোসংযোগ কিভাবে করতে হবে তার একটা আমরা সুন্দর ধারাবাহিক ধারণা আমরা প্রাপ্ত হয়েছি। তাহলে মনকে নিয়ন্ত্রণ করার একমাত্র একটাই সূত্র, সেটা হচ্ছে পরমেশ্বর ভগবানের দিব্য নাম জপ করা। তো আমি জব সম্পর্কে গত ক্লাসগুলিতে অনেক সুন্দর মতো আলোচনা করার চেষ্টা করেছি, আশা করি সবাই বুঝতে পেরেছি। তো আমি বলেছি যে মনকে বেতাল ভূতের সাথে তুলনা করা হয়েছে। একটা বেতাল ভূতকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, বেতাল ভূতের গল্প আপনাদের শুনিয়েছিলাম। আর তাল গাছকে তুলনা করেছে মহামন্ত্রের সাথে। কেউ যদি মন যদি অনিয়ন্ত্রিত থাকে, তাহলে সে বেতাল ভূতকে কাজ দিতে হবে, মনকে কাজ দিতে হবে, ভূতকে কি করতে হবে? কাজ দিতে হবে, নাহলে ভূত এসে কি করবে? ঘাড় মটকে দিবে। বলেছিলাম না, মনে আছে? হরে কৃষ্ণ। কাহিনী মনে আছে যে বলেছিলাম? কার কার মনে আছে হ্যাঁ দেখুন। প্রভু, প্রভু আহ, আমার মনে আছে। অন্যদের মনে নেই, মনে হয় না, আমরা ভুলে গেছি সবাই। ওই বেতাল ভূতের মতো আমাদের সেই মনটা। মনে আছে আমার। তো সেই মনকে কি করতে হবে? অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, না হলে সম্ভব। তুলি মাতাজির মনে আছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন মনকে আরো কিভাবে সুন্দর মতো রাখা যায়, এর জন্য কিছু আমরা এখন সুন্দর করণ কৌশল আমরা শিখবো, পদ্ধতি আমরা শিখবো। তো আজকে সেই পদ্ধতিটা কি? সেই পদ্ধতিটা হচ্ছে
এই মনকে যদি নিয়ন্ত্রণ করতে চাই তাহলে পরমেশ্বর ভগবানের কাছে অধিক আমাদের প্রার্থনা নিবেদন করতে হবে। এই প্রার্থনা করার কি মনোভাব আমাদের দরকার, সে প্রার্থনা সম্পর্কিত মনোভাব আমরা শুনবো। প্রার্থনার গুরুত্ব আমরা শুনবো। প্রার্থনা সূচক মনোভাব কেমন হওয়া দরকার সেই বিষয় নিয়ে আলোচনা, এবং এই মনোসংযোগ এ সম্পর্কে আমরা যা আলোচনা করেছি এই আলোচনার প্রেক্ষিতে কিছু প্রশ্ন উত্তর আপনাদেরকে জিজ্ঞাসা করব ক্লাস শেষ হওয়ার পর। তো আমি প্রথমে আমাদের ক্লাসের আলোচনাটা আমরা শেষ করি, তারপর আমরা ক্লাস শেষ হওয়ার 10 মিনিট আগে 10 মিনিট আমরা প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করব। এবং এই মনোসংযোগ অর্থাৎ এই মনকে আমরা প্রার্থনা সূচক যে মনোভাব, সেই প্রার্থনা সূচক মনোভাবের গুরুত্বটা সহ আমরা প্রায় 8টা ক্লাস আমরা শেষ করলাম। ঠিক আছে, এই প্রার্থনা সূচক মনোভাব সহ আমরা 9টা ক্লাস শেষ করব, এবং এর পরের ক্লাস হবে, পরের টপিক হবে বিশ্বাস ও পছন্দ। এই 10টা ক্লাস শেষ করে আমরা একটা সংক্ষিপ্ত পরীক্ষা সবার থেকে নেব। যে প্রশ্নগুলো আপনাদেরকে আগে জিজ্ঞাসা হয়েছে সেই জিজ্ঞাসার ভিত্তিতে আমরা প্রথম সেশন থেকে শুরু করে 10ম সেশন পর্যন্ত 10টা ক্লাস যখন সম্পন্ন হবে, এই 10টা ক্লাসের ভিত্তিতে আমরা একটা প্রাথমিক পরীক্ষা নিব। এই 10টা টপিক কি কি আলোচনা করেছিলাম আমি একটু বলে দিচ্ছি, সবাইকে একটা নোট করে নিতে পারেন। প্রথম সেশনে আলোচনা করেছি অনুগত হও, দ্বিতীয় সেশনে মানব জীবনের লক্ষ্য, তৃতীয় সেশনে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে শুনেছি, চতুর্থ সেশনে আমরা সাধু সঙ্গ সম্পর্কে শুনেছি, পঞ্চম সেশনে আমরা বিশ্বাসের শক্তি সম্পর্কে শুনেছি, ষষ্ঠ সেশনে আমরা শিখেছি হচ্ছে নিয়মাবর্তিতা এবং সহনশীলতা, সপ্তম সেশনে আমরা শিখলাম প্রকৃত জ্ঞান কি, আত্মার বিজ্ঞান সম্পর্কে আমরা শুনলাম। এবং অষ্টম সেশন গত ক্লাস এবং আজকে পর্যন্ত আমরা গত দুটো ক্লাস এবং আজকে পর্যন্ত মনোসংযোগের কৌশল সম্পর্কে জানতে পেরেছি। এবং আজকে যে আলোচনার টপিক আলোচনা হবে সেটা হচ্ছে প্রার্থনা সূচক মনোভাব, এবং আগামী ক্লাসে আলোচনা হবে বিশ্বাস এবং পছন্দ। এই 10টা সেশন নিয়ে আমরা একটা পরীক্ষা নিব, সংক্ষিপ্ত পরীক্ষা। তো যারা এই সেশন গুলোতে পুরোপুরি কমপ্লিট করেননি, তো তাদের কাছে অনুরোধ, আপনারা ইউটিউবে যে ভিডিও দেওয়া হয়েছে আপনাদেরকে আমি আবার চেষ্টা করবো আপনাদেরকে পুরো লিঙ্কটা পাঠিয়ে দিতে, আপনারা সেখান থেকেই ভিডিওগুলো রেকর্ড শুনে নিতে পারেন। ঠিক আছে, প্রত্যেককে সেটা দিয়ে দেওয়া হবে গ্রুপের মধ্যে। আশা করি গ্রুপে সবাই আছেন। তো আজকে তাহলে আমাদের যে আলোচনা সেই আলোচনায় আমরা এখন যাচ্ছি। আমাদের প্রার্থনা সূচক মনোভাব কেমন হবে সেটা আমরা এখন দেখব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। দেখতে পাচ্ছেন একটা ছবি, প্রত্যেকে ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিতে কি আছে কে বলতে পারবেন? হাত তুলুন, ভালো করে ছবিটা দেখুন, প্রত্যেকে দেখুন। আর কে কে বলতে চান আপনারা হাত তুলুন, তাকে আমরা জিজ্ঞাসা করব। কে কে যা বলতে চান হাত তুলবেন আপনারা, ভালো করে ছবিটাকে দেখুন আর লেখা কি রয়েছে সেটা দেখুন। মাত্র একজন হাত তুলেছে, আপনারা কি দেখতে পাচ্ছেন না নাকি? এখানে কি ঘটনা ঘটছে আপনারা দেখে জানান। কে জানাতে চান হাত তুলুন। আপনি তো শুধু একজন পল্লী মাতাজি, আর কেউ নেই? অন্যরা বুঝতে পারছেন? ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ, প্রভু, আমার কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ বুঝে যাচ্ছে। আপনি বলবেন বলুন মাতাজি কি প্রভু, দেখলেন আমি ছবিতে? এখানে দেখতে পাচ্ছি যে প্রভু, এখানে দেখতে পাচ্ছি আমি শিল প্রভুপাদ ভগবানের নিকট প্রার্থনা করছে। হুম। আর প্রভু, এখানে লেখা হচ্ছে প্রার্থনা সূচক মনোভাব নবম অধ্যায়। কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা ও আচার্য। আপনি কি দেখলেন? প্রভুপাদ প্রার্থনা করতে দেখলেন, তাই তো? আচ্ছা। আপনি হ্যাঁ আর প্রভু। আচ্ছা,
মাধব প্রভু কি দেখছেন বলুন। হরে কৃষ্ণ প্রভু। এখানে দেখা যাচ্ছে যে প্রভুপাদ ভগবানের সামনে মানে হাত জোর করেছে। তিনি ভগবানকে মানে তিনি ভগবানকে নিজেকে সমর্পণ করে দিয়েছে আর কি, ওইটা বোঝাচ্ছে মানে। আচ্ছা, রাধিকা মাতাজি বলো, কি ঘটনা কি ঘটছে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, শোনা যাচ্ছে বলো। হ্যাঁ। হ্যাঁ প্রভু, এই ফটোটাতে দেখা যাচ্ছে যে ছিল প্রভুপাদ ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেছেন এবং ভক্তি সহকারে প্রার্থনা করছেন। ভক্তি সহকারে প্রার্থনা করছে, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ রয়েছে। ভেরি, থ্যাংক ইউ। উত্তরা মাতাজি বলুন, কি দেখতে পাচ্ছেন। হরে কৃষ্ণ প্রভু। মানে এখানে তো দেখা যাচ্ছে প্রভুপাদ মানে ভগবানের কাছে প্রার্থনা করছেন। আর ভগবান দাঁড়িয়ে আছেন, তাই তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি প্রার্থনা শুনছেন নাকি? হ্যাঁ, ভগবান কাছে প্রার্থনা করছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান শুনছেন। আচ্ছা, পূজা রানী মাতাজি বলুন, কি দেখতে পাচ্ছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এখানে আমি দেখতে পাচ্ছি প্রভুপাদ উনি ভগবানের সামনে ওনার মনের ভাব মানে ওনার প্রার্থনা উনি ভগবানের কাছে করতেছেন। ওনার মনের ভাবটা ভক্তি পূর্বক ওনা ভগবানকে ভক্তি জানাচ্ছেন। করতেছে। হ্যাঁ, দেখছেন, অনেক একটা ছবিতে অনেক কথা হ্যাঁ বেরিয়ে আসছে, মানে তার মনের কথা ভগবানকে জানাচ্ছেন। আচ্ছা, এলপি মাতাজি, আপনার কি ক্লাসে আছেন? হরে কৃষ্ণ, এলপি মাতাজি। আচ্ছা, তুলি মাতাজি বলো, কি দেখতে পাচ্ছেন, কি বুঝতে পারছেন বলো। হরে কৃষ্ণ প্রভু, সবাই তো সবকিছুই বলে দিয়েছে, অনেকগুলো পয়েন্ট আরো বলেছে। অনেক কথা বাকি আছে, সবকিছু বলা হয়নি। আপনি প্রভুপাদ ভক্তি সহকারে ভগবানের কাছে রাধা গোবিন্দের কাছে তার মনের ভাবটা প্রকাশ করতেছে, মানে দেখছেন, অনেক প্রার্থনা করতেছে। অনেক অনেক কথার মধ্যে নতুন কথা বেরিয়ে আসছে। আপনি বিগ্রহের নামও দিয়ে দিয়েছেন, রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করছেন। আসলে সত্যি কথা, এই বিগ্রহটা হচ্ছে রাধা গোবিন্দ ভগবান, এটা কলকাতারই বিগ্রহ। ঠিক আছে, কলকাতা থ্যাংক ইউ। মন্দিরে রাধা গোবিন্দ বিগ্রহ। আপনি কিভাবে আন্তাজি বলে দিলেন নাকি? না প্রভু, এটা আমি চিনি এই জন্য। রাধা গোবিন্দের বিগ্রহ আছে, প্রভুপাদ প্রার্থনা দিলেন। বলাকা মাতাজি কি বলতে পারবেন? পরিবেশ শান্ত আছে। বলাকা প্রামাণিক মাতাজি। আচ্ছা, তনুশ্রী মাতাজি কি দেখতে পাচ্ছেন বলুন। তনুশ্রী মাতাজি। প্রভু উনি অসুস্থ, জানি না বলতে পারবে কিনা, তাও আচ্ছা, জিজ্ঞাসা করে দেখি। মাধবী শ্যামপ্রিয়া কে? মাধবী শ্যামপ্রিয়া। রবি শ্যামপ্রে, এটা অর্থি মাতাজি প্রভু। আচ্ছা, প্রাণেশ্বরী মাতাজির একটু আগে ঢুকেছিল, এখন আর বেরিয়ে গেছে নাকি? আহ, ঠিক আছে, তাহলে আমরা এবারে গিয়ে যাই। ওই একটা ছবিতে আমরা অনেক কথা শুনতে পেলাম, যে প্রার্থনা মানে হচ্ছে নিজের মনোভাব ভগবানকে জানা। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলবো এখন। অনেকগুলো বিষয় এখন খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে। প্রার্থনা শব্দের অর্থ হচ্ছে নিজের মনোভাব, নিজের আকুতি ভগবানের কাছে পরিবেশন করা। প্রার্থনা মানে হচ্ছে ভগবানের সাথে ভক্তের একটা সুসম্পর্ক। প্রার্থনা মানে হচ্ছে এই জগতে কেউ আমাকে রক্ষা করতে পারবে না, একমাত্র পরম প্রভু ভগবানই আমাকে রক্ষা করবে। যেভাবে উদাহরণ হচ্ছে, যদি আমরা আকুল বড় দুই হাত তুলে যদি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান সমস্ত বিপদ থেকে আমাকে মুক্ত করতে পারেন, একমাত্র ভগবানই পারবেন। তো প্রার্থনা মানে হচ্ছে, যেমন দেবকীকে যেভাবে ভগবান তিনি মহান বিপদ থেকে উদ্ধার করে তার লজ্জা নিবারণ করেছিলেন। প্রার্থনা মানে হচ্ছে কুন্তী মহারানীকে যেভাবে তার পঞ্চপুত্র অর্থাৎ পঞ্চ পাণ্ডবদেরকে
রক্ষা করে তিনি আবার রাজ্য ফিরিয়ে দিয়েছেন। প্রার্থনা মানে বিষ্ণুদেবের মহাপ্রয়াণের সময় ভগবান এসে, হ্যাঁ, বিষ্ণুদেবকে দর্শন দেওয়ার মাধ্যমে বিষ্ণুদেবকে তার চির জগতে ফিরিয়ে দিয়েছিলেন। প্রার্থনা মানে পরীক্ষিত মহারাজ, হ্যাঁ, উত্তরার গর্ভে ছিলেন, আর আর অশ্বত্থামা এসে পরীক্ষিত মহারাজকে তীরবিদ্ধ করেছে গর্ভের মধ্যে। আর উত্তরা ভগবানের কাছে গভীর সহকারে প্রার্থনা করে বলছে, হে প্রভু, হে প্রভু, রক্ষা করো, রক্ষামাম রক্ষামাম, পাহিমাম পাহিমাম। ভগবান কৃষ্ণ সেই উত্তরার গর্ভে প্রবেশ করে স্বয়ং ভগবান নিজেই পরীক্ষিতের প্রাণ রক্ষা করছে। তো এ হচ্ছে প্রার্থনা, একটা সংক্ষিপ্ত কথা বলেছি। এই শব্দগুলো কিন্তু আমি সবার কাছ থেকে আশা করেছি। বলতে পারছি না কেন, কারণ হচ্ছে কি, আমরা এরকম প্রার্থনা নিয়ে অনেক বেশি চর্চা আমরা করি। এই প্রার্থনা সম্পর্কে আমাদের শ্রীমদ্ ভগবত গীতায় যেরকম অনেকগুলো ভগবানের প্রার্থনা দিয়ে আছে, ভাগবতমটা ম্যাক্সিমামই হচ্ছে প্রার্থনায় ভর্তি। অনেক সুন্দর সুন্দর টপিক আছে, শুধুমাত্র প্রার্থনা আর প্রার্থনা, কত প্রকারের প্রার্থনা সেখানে আছে। তো আপনারা যখন আস্তে আস্তে আরো ভক্তি জীবনে অগ্রসর হবেন, আরো ভক্তি অনুশীলন ভালো মতো করবেন, তখন আপনারা এই প্রার্থনার আরো গুরুত্ব আপনারা বুঝতে পারবেন। এখানে শিল প্রভুপাদকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি ভগবানের কাছে আকুতি নিবেদনের মাধ্যমে তিনি প্রার্থনা নিবেদন করছেন। তার কি দৈন্য আত্মনিবেদন বক্তিত্বে বরণ, অবশ্য রখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। এটা হচ্ছে কি বলা হচ্ছে, এই সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দ কুমার। কেউ যদি ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করতে চায়, তাহলে তাকে 6টা দিক মনে রাখতে হবে। কয়টা দিক? 6টা দিকের কথা মনে রাখতে হবে। প্রথম হচ্ছে কি, দৈন্য ভাব তার মধ্যে আসতে হবে। দৈন্য আত্মনিবেদন মানে তাকে নিজেকে সম্পূর্ণ ভগবানের প্রতি শরণাগত করতে হবে। দৈন্য আত্মনিবেদন বক্তিত্বে বরণ, একমাত্র পরম প্রভু ভগবান কৃষ্ণ হচ্ছে আমার পরম প্রভু, এটা যে একমাত্র জানতে পারবে, তাকে বলা হচ্ছে একমাত্র বক্তিত্বে বরণ, ভগবানকে তিনি বরণ করে নিয়েছেন। আরেকটা হচ্ছে বিপদে যখন পড়ি তখন ভগবানের কাছে এসে দাঁড়ানো। হ্যাঁ, অবশ্য রকিবে কৃষ্ণ, কে রক্ষা করবে বিপদ থেকে? একমাত্র ভগবান কৃষ্ণ রক্ষা করবে। আর সেটার জন্য কি দরকার? বিশ্বাস ও পালন, বিশ্বাসটা দরকার। অবশ্য রকিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। তারপর হচ্ছে ভক্তি অনুকূল যাহা কার্যে সিদ্ধ, মানে ভক্তির অনুকূল যেগুলো আছে সেগুলোকে একমাত্র স্বীকার করে নেওয়া, আর ভক্তির প্রতিকূল যেগুলো আছে সে সমস্ত বিষয়গুলোকে বর্জন করা। তাহলে কটা হলো? 6টা। এই সরঙ্গ শরণাগতি হয়েছে যাহার, তাহারও প্রার্থনা শুনে সে মানবে। কেউ কি কিছু বলতে হরে চাইছে? কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলুন। প্রভু কৃপা করে এই 6টা আরেকটু বলুন। ভক্তি বিনোদ ঠাকুরের একটা ভজন আছে, দেখবেন, শরণাগতি ভজন। দৈন্য আত্মনিবেদন ভক্তিতে বরণ, অবৈশ্বর কিবে কৃষ্ণ বিশ্বাস পালন। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। সরঙ্গ শরণাগতি হয়েছে যাহার, তাহারও প্রার্থনা শুনে। বুঝে গেল? এই হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুরের মানে প্রার্থনার দিক উল্লেখ করে এই 6টা বিষয় আমাদের অনুশীলন। তো অনেকে এখনো ছোট আছেন, আপনারা আস্তে আস্তে আরো যখন বড় হবেন, আর যখন ভক্তি আরো বাড়বে, তখন আপনারা এগুলোকে আরো ভালো মতো বুঝতে পারবেন। এই 6টা বিষয় যার যত বেশি কি হবে, শক্তিশালী হবে, সে ভগবানের কাছে সে তত বেশি প্রার্থনা নিবেদন করতে পারবে, এবং তার প্রার্থনাটাই ভগবান শুনবে। ঠিক আছে?
তাহলে আমরা শিল প্রভুপাদ দেখতে পাচ্ছি তিনি বিগ্রহের সাথে কথা বলতেন। প্রভুপাদ ভগবানে এত শুদ্ধ ভক্ত ছিলেন, বিগ্রহ ভগবানের সাথে কথা বল তার তার ভক্তের সাথে কথা বলতেন, তার সাথে প্রভুপাদের সাথে কথা বলতেন। আমরা যখন প্রার্থনা করতে যাই, প্রার্থনা করি, আমাদের সাথে কি কথা বলে ভগবান? তো বলে? কার কার সাথে কথা বলেছে দেখি, হাত তুলুন তো। কথা বলেনি। কেন কথা বলে না? কারণ আমরা ওভাবে মনোযোগ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি না। প্রার্থনা করলে আমাদের কথা শুনতে, তাই না? সেই জন্য মনোযোগ সহকারে প্রার্থনা করাটা অনেক বেশি দরকার। তাহলে আমরা এগিয়ে যাই, ভগবানের কাছে কিভাবে প্রার্থনা নিবেদন করতে হবে সে বিষয় নিয়ে আমরা শিখবো এই অধ্যায়। তাহলে প্রার্থনা দেখুন, না আমাদের প্রার্থনা গোপীনাথকে জানাচ্ছে। গোপীনাথ মণি দে, একটা ভজন আছে না, আপনার শুনেছেন সবাই? গোপীনাথের কাছে আমার নিবেদন শোনা। If we are serious and sincere devotees, the Lord will give us the intelligence to offer prayers properly. আমাদের সিনসিয়ারিটি, আমাদের মনোযোগ, এবং যত আমি কি হব, সিরিয়াস হব, হ্যাঁ, সেই সেই সিরিয়াস বা সেই মনোযোগী ভক্তই তার বুদ্ধিমত্তা সহকারে, তার বুদ্ধিমত্তা দিয়ে সে কি করতে পারবে, হ্যাঁ, সে ভগবানের কাছে সঠিকভাবে প্রার্থনা করবে। আমার মনোযোগ যদি যথেষ্ট না হয়, যদি আমার মনোযোগ যদি যথেষ্ট দৃঢ় না হয়, সিনসিয়ার ডিভোটি যদি না হয়, তাহলে আমি ভগবানের কাছে বুদ্ধিমত্তা সহকারে প্রার্থনা করতে পারবো না। প্রার্থনা করার জন্য কি দরকার? এই লেখাটা সবাই লিখে রাখতে পারেন। ইফ উই আর সিরিয়াস অ্যান্ড সিনসিয়ার ডিভোটিস, the Lord will give us the intelligence to offer prayers. তো আমরা দেখতে পাচ্ছি যে কিছু বলছেন নাকি? কেউ কিছু বলছেন? প্রভু আমি লিখতে পারিনি তো। লিখতে পারেননি? দেখুন, লিখুন সবাই। আমি আবার বলছি, ইফ উই আর সিরিয়াস and sincere devotees, the Lord will give us the intelligence to offer prayers and for. If we are serious, sincere devotees, the Lord will give us intelligence to offer prayers to God. আশা করছি সবার লেখা হয়ে গেছে। ওকে, প্রভু আর একবার বলবেন, মানে ফুলটা লিখতে পারিনি। বুঝিনি। আর কি বলছিলেন উত্তর মাতাজি, কি বলছো? প্রভু আর একবার বলবেন লাইনটা। If we are serious and sincere ইফ, devotees, if we are হ্যাঁ, ইফ উই years আর সিরিয়াস, and sincere devotees, হ্যাঁ, এখানে and আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, ওখানে লেখা আছে, দেখতে পাচ্ছ? স্ক্রিনের মধ্যে আছে যে ভদ্রলোকটা 2 হাত জোর করে এভাবে প্রার্থনা করছেন গোপীনাথের কাছে, ওর সামনে লেখা আছে, দেখা যাচ্ছে? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ। এটাই। আশা করি শেষ হয়েছে লেখা সবার। নেক্সট স্লাইডে যাচ্ছি। Okay? তো আমরা তাহলে গত প্রায় 9টা ক্লাস জুড়ে আমরা এই বিষয় অনন্ত অনুশীলন চর্চা করছি, যেখানে আমরা আমাদের 2 মাস না, আমরা অনেক, আর প্রায় 4 মাস হয়ে গেছে, প্রায় 4 মাসেরও বেশি সময় ধরে আমরা এই ক্লাস করছি। তো এখানে এই ক্লাসে
আসছি এবং আমরা জপ করছি, ভগবানের নাম জপ কীর্তন করছি। ভগবানের নাম তোমার জীবনে কি কি কিছু প্রভাবিত করেছে বা তার অভিজ্ঞতা কিছু বলতে পারবে তোমরা? ভগবানের নাম জপ করেছো, নাম জপ করার কারণে তোমার জীবনে কি কিছু প্রভাবিত হয়ে পড়েছে বা কিছু পরিবর্তন হয়েছে? তার কি কোনো অভিজ্ঞতা কি তোমরা জানাতে পারবে, যারা এখানে ক্লাস উপস্থিত আছো বা যারা উপস্থিত আছেন? আপনাদের জীবনে ভগবানের নাম জপ করে আপনাদের আহ জীবনে কিছু পরিবর্তন হয়েছে এমন কোনো কিছু কি আপনারা বলতে পারেন বা কিছু অভিজ্ঞতার কথা জানাতে পারেন? কে জানাতে চান? হাত তুলুন। কে কি জানাতে চান? আপনারা এই কৃষ্ণানন্দিত জীবন অনুশীলন করছেন, আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের ক্লাসের মধ্য দিয়ে ভগবানের নাম জপ করছেন বা আপনাদের জীবনে নাম জপ করার কারণে কোন কিছু বিষয় আপনার পরিবর্তন হয়েছে যেগুলো আগে বদ অভ্যাস ছিল, বা আপনাদের অভিজ্ঞতা, কেমন অভিজ্ঞতা আপনাদের লাগছে সেটা শুনতে চাচ্ছি। একটু বলতে চান? এক মিনিট সময় দিচ্ছি, বলার চেষ্টা করুন। ঠিক আছে, কেউ বলতে চাইছেন না? কোনো অভিজ্ঞতা নাই নাকি? কারো জীবনে কোনো অভিজ্ঞতা নাই তাহলে? ঠিক আছে, তাহলে অভিজ্ঞতা হোক, পরে আপনার বলবেন। পল্লবী মাতাজি কিছু বলতে চাইছেন নাকি? ঠিক আছে, যদি কেউ বলতে চাইছেন না, কারো কোনো অভিজ্ঞতা নেই। তো আমরা যখন প্রার্থনা করি, প্রার্থনা করার সময় আমরা বলি আমরা একটু ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করি। তো প্রার্থনা যখন করা শুরু করি, তুমি কার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করি? এই প্রণাম মন্ত্রটা আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা দিয়ে শুরু করি। শ্রী গুরু প্রণাম। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তারপর প্রভুপাদের প্রণাম মন্ত্র বলে শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিতে নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। তারপর কি প্রণাম মন্ত্র বলি আমরা? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্মাকং কৃষ্ণ স্বরূপ ভক্তাবতারম ভক্তকং নমামি ভক্ত শক্তিকম। তারপর কি প্রার্থনা করি? নমো মহাবদন্যায় প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিষে নমঃ। এরপর হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী শোভানুসুতে প্রণমামি হরিপ্রিয়ে। ওম বৃন্দাবৈ তুলসী ওই ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তাই নমো নমঃ।
এভাবে আমরা ধাপে ধাপে প্রণাম নিবেদন করি এবং সর্বশেষে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো এই যে প্রার্থনাগুলো করার পর আমরা সকালে যখন মঙ্গল আরতি করি, মঙ্গল আরতি করার সময় আমরা গুরুদেবের কাছে গুরু বন্দনা প্রার্থনা করি। সংসার দাবা নললীর লোক ত্রণয় কারুণ্য ঘনা ঘনত্ব প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দী গুরুশ্রী। আর এই প্রার্থনাটা আমি নিবেদন। তারপর আপনারা দেখবেন যারা যারা নিকটস্থ ইস্কন মন্দিরগুলোতে যারা গিয়েছেন বা যারা মায়াপুরে আছেন, মায়াপুরে দেখেছেন, ভগবান কৃষ্ণের যখন দর্শন সিংহের আরতি কীর্তন হয়, ভগবানের যখন দর্শন হয়, দর্শনের সময় তখন ব্রহ্মাজির প্রার্থনা মানে চালিয়ে দেওয়া হয়। আমাদের ইস্কনেও যখন ভগবানকে আমরা দর্শন করতে যাই, সকালবেলা দর্শনার্থী কীর্তনে যখন আমরা যাই, তো সেখানে গোবিন্দম আদি পুরুষম ভজামি, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, এই কীর্তনটা করা হয়। এই ব্রহ্মাজির প্রার্থনাটা করা হয়। ব্রহ্মাজি ভগবান গোবিন্দকে কিভাবে প্রার্থনা করেছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদে গোবিন্দ সর্বকারণ কারণম গোবিন্দম আদি পুরুষম আমি, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি, বেনুন কনন্তাত্মরবিন্দ দলায়তাক্ষম পরহাবতাম সমাশ্রিতাম বুধ সুন্দরঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম গোবিন্দম আদি পুরুষম আমি, অঙ্গা নিজস্ব সকলিন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগদন্দি আনন্দ চিন্ময় সমুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মাজির এই দুটো শ্লোক আমি যে বললাম, এই দুটো শ্লোক আমরা দর্শনার্থীর সমাজে কীর্তন করি। কার কার এই দুটো শ্লোক মুখস্থ আছে দেখি হাত তুলুন। কার আছে? প্রভু কি বলেছেন বুঝতে পারিনি। আর কার মুখস্থ আছে? শুধু রাধিকা মাতাজি, আর কেউ নেই? তাহলে তো আপনাদের শিখতে হবে এই দুটো শ্লোক আস্তে আস্তে। এতদিন প্রভু মাতাজির আছে। কি বলছেন যে আমি প্রভু ব্রহ্ম বললাম, সংহিতা থেকে প্রথম দুইটা? হ্যাঁ আমি বললাম ভগবানকে দর্শনার্থী দেওয়ার সময় ব্রহ্মাজির প্রার্থনাটা করা হয়। এই ব্রহ্মাজির প্রার্থনাটা দুটো শ্লোক গাওয়া হয় আমাদের ইসকনের ভক্তরা প্রতিটি গৃহ দর্শন ভগবানকে যখন সিঙ্গার করে দর্শন দেওয়ার সময় এই দুটো শ্লোক আলো মানে কি করেন, কীর্তন করেন।
এই দুটো শ্লোক কীর্তন কারা কারা পারেন মুখস্থ সেটা জিজ্ঞাসা করছিল। ও প্রভু, আমি তো একটা করি, একটা শ্লোক বলি। ঠিক আছে, আপনি আরেকটাও শিখবেন। এটা বলা হচ্ছে কেন প্রার্থনা ক্লাসে আমাদের মনোভাবটা তৈরি করার জন্য এগুলো বলা হচ্ছে। ঠিক আছে, আমরা তিনজনকে জানতে পারলাম, সেন মাতাজি, তারপর তুলসী মাতাজি, রাধিকা মাতাজি, পল্লবী মাতাজি। অন্যরা বাকিরা আপনারা শিখবেন। ঠিক আছে, উত্তরা মাতাজি আপনার জানা নেই এই গোবিন্দ মাদি পুরুষ কোনগুলো? হরে কৃষ্ণ প্রভু, মানে শুনেছি বাট পুরোটা মানে মুখস্থ পারি না। তাহলে আপনার কি করতে হবে, প্রতিদিন ভগবানের সকালে সিঙ্গার কে করে, মা করে না বাবা করে? হুম? সকালে সকালে তো বেশিরভাগ সময় বাবা করে। বাবা করে। মাঝে মাঝে তুমি করবে যখন ছোট থাকবে, ছোট থাকবে, তাহলে তুমি এই গোবিন্দ মাধবপুরুষ মন্ত্র শিখে যাবে। আমরা সিঙ্গার যখন করেছি, রাধিকা মাতাজি মনে হয় সিঙ্গার সেজন্য সে শিখে নিয়েছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, প্রভু, আমি শুনতে পেলাম না, মানে কথা কেটে গেল। বলছি তোমার মনে সকালে সিঙ্গার করতে হয় সেজন্য তুমি শিখে গেছো। হ্যাঁ, ঠিক ধরতে পেরে, যারা সিঙ্গার করবে তারা শিখে যাবে। প্রীতি মাতাজি অনার্স সিঙ্গার করেছিল। যাই হোক, তো এইভাবে এই প্রার্থনা করার পর আমরা মন্দিরে আরেকটা প্রার্থনা নিবেদন করি, যে প্রার্থনাটা নরোত্তম দাস ঠাকুর করেছেন। এই প্রার্থনাটা আমাদের প্রত্যেকেরই মুখস্থ করা যায়। এই সপ্তাহে আপনাদেরকে একটা আহ, ভজন মুখস্থ করতে দিলে আপনারা মুখস্থ করতে পারবেন? কারা কারা পারবেন দেখি হাত তুলুন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরা। কারা কারা পারবেন? এক, দুই, তিনজন হাত তুলে। বাকিরে ভয় পেয়ে গেছেন নাকি? আরে বাবা, এই ভজনটা আজীবন লাগবে, আমৃত্যু লাগবে, মৃত্যু শেষ দিন পর্যন্ত লাগবে। মুখস্থ করা দরকার। প্রত্যেকে হাত তুলুন না, প্রত্যেকে হাত তুলুন দেখি। আর তিনটা হাত বাকি আছে। এক, দুই, তিন, চার। মাধবপুর হাত তুলছে না কেন? ভয় পাচ্ছে? ছয়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এখন সবাই তুলছে। উত্তরা হাত তুলছো না কেন? কঠিন না, এটা আজকে শিখিয়ে দিব সবাইকে। তাহলে আমরা সেটা একবার সবাই গাইবো। ঠিক আছে, আপনাদের নিজেদের অবস্থান থেকে গাইবেন, আমি আমার এই জায়গা থেকে গাই। তো সবাই দেখুন, এই এই প্রার্থনাটা প্রত্যেকের করা উচিত। প্রার্থনাটা প্রত্যেকের করা উচিত। তো আশা করি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এখন সবাই গাইবে। এটা হচ্ছে নরোত্তম দাস ঠাকুর, তিনি ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করে এই ভজনটা গিয়েছেন। সেই ভজনটা এখন শুনবো। এবং এখানে কটা লাইন আছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11। আপনারা সকালে একবার গাইবেন, বিকেল একবার গাইবেন, ঘুমানোর আগে একবার গাইবেন এই এই ভজনটা। ঠিক আছে, আজকে থেকে এক সপ্তাহ, এক সপ্তাহে যদি আমরা একটা ভজন মুখস্থ করতে না পারি তাহলে জীবনে আর কি হবে? ঠিক আছে, তাহলে সবাই প্রত্যেকে আমরা এটা মুখস্থ করবো। এক সপ্তাহে অন্তপক্ষে একটা এই ভজনটা আমরা শিখতে চাই। ঠিক আছে, সবাই রাজি তো? অনেকে তো মুখস্থ আছে সেটা, অনেকে মুখস্থ হয়ে আছে। আবার অনেকে ইসকনে 20 বছর 50 বছর কাটানোর পরে এটা মুখস্থ। সেজন্য আপনারা যেহেতু ইসকনের প্রথম দিকের ভক্ত আপনারা আসছেন, আপনারা যদি প্রথমেই যদি সেটা শিখে যান তাহলে পরবর্তীতে আর কোনো জায়গায় গেলে বিপদে আর লজ্জায় পড়তে হবে না। যদি বলে প্রভু আপনাকেই গেতে হবে, গাইতে হবে, আপনি গান গান, সেটা গান আপনি গাইতে পারবেন। ঠিক আছে, আমি যে কথাগুলো বলছি অনেক ব্যবহারিক কথা বলছি, আপনার পরবর্তীতে সেগুলো মিলাতে পারবেন। তো তাহলে আমরা শুরু করছি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা
হে দয়ালু জগত সংসারী পতিত পাবন অবয়বতার মসমপতিত প্রভু না পাইবে আর। আহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী কৃপায় অবলোকন করো আমি বড় দুঃখী দয়া করো সীতাপু অদ্বৈত গোসাই তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। আহা স্বরূপ সীমা রূপ রঘুনাথ ভট্ট যুগ শ্রীজীব প্রভু লোকনাথ দয়া করো আচার্য প্রভু শ্রীনিবাস রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস শ্রীকৃষ্ণ চৈতন্য দয়া করো মরে তোমা বিনা কে দয়ালু জগত সংসারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এভাবে করে এই ভজনটা আমরা সকালবেলা গাই। এখানে এই লাইনগুলোর অর্থ কি সেই অর্থগুলো আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলে এটা মুখস্থ করছি। মুখস্থ করে না, বারবার শুধু প্রার্থনা নিবেদন করে ভগবানের কাছে যখন দেখবে কেউ গাইবে তখন প্রথমে কি বলছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করুন। শ্রীকৃষ্ণ চৈতন্য মানে প্রভু মানে কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু আপনি দয়া করুন আমাকে মোরে মানে আমাকে আমাকে দয়া করুন। কারণ আপনার এই দয়া ছাড়া এই জগতে আর কেউ দয়ালু নেই। এই জগতে সবাই স্বার্থপর ব্যক্তি। আপনি বিনা এই জগতে আর কেউ দয়ালু নেই। তোমা বিনা কে দয়ালু এই জগত সংসারে। এই সংসারের মধ্যে আর কেউ দয়ালু নেই, একমাত্র প্রভু। আপনি হচ্ছেন পরম দয়ালু। এবং বলা হচ্ছে পতিত পাবন। পতিত পাবন মানে যিনি পতিত্ব কি করতে পারেন, যিনি আশীর্বাদ কৃপা লাভ করে কৃপা প্রদান করতে পারেন, সে পতিতকে উদ্ধার করতে পারে। আপনি পতিত পাবন। পতিত পাবন হেতু তব অবতার। আপনি যে অবতার রূপে এখানে এসছেন, আপনার অবতার রূপ মানে হচ্ছে কি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। যে শ্রী চৈতন্য মহাপ্রভু যে এই কলিযুগে একমাত্র পাবন অবতার, তিনি প্রেম অবতার নিয়ে এই জগতে এসেছেন। বলছে ভগবান কৃষ্ণের 64টা গুণাবলী। ভগবান কৃষ্ণের গুণাবলী কথা 64 গুণাবলী, আর শ্রী চৈতন্য মহাপ্রভুর হচ্ছে 65 গুণাবলী। তাহলে কে বড়? ভগবান কৃষ্ণের কত গুণাবলী বললাম? 64 গুণাবলী। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা বললাম 65 গুণাবলী। তার মানে কে বেশি মহাবদন? শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন আরো বেশি করুণা পরবশ। কারণ ভগবান কৃষ্ণের 4টা বাতি গুণ কি কি? বেণু মাধুরী, রূপ মাধুরী, লীলা মাধুরী এবং কি বলা হচ্ছে, ভগবান কৃষ্ণের 4খানা বাতি গুণ কি কি? হচ্ছে বেণু, রূপ, লীলা, বেণু এবং কি রূপ মাধুরী, গুণ এবং হচ্ছে গুণ। এই 4টা হচ্ছে ভগবানের বাতি। রূপ, লীলা, বেণু, গুণ।
এই চারটা ভগবানের বাতি, কিন্তু এই ভগবান কৃষ্ণ থেকে আরেকটা বাড়তি গুণ কার আছে? চৈতন্য মহাপ্রভু। সে বাড়তি গুণটা হচ্ছে কি? ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই জগতে প্রেম তিনি বিতরণ করতে এসেছেন। তিনি বিতরণ করতে আসছে প্রেম। মানে কি প্রেম? কৃষ্ণ প্রেম তিনি দিতে এসেছেন, যেটা ভগবান কৃষ্ণ দিতে পারেননি। সেই জন্য ভগবান কৃষ্ণ থেকেও সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে কাকে? শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলছে। সেই জন্য বলছে পতিত পাবন হেতু তব অবতার, মৌসুম পতিত প্রভু আর না পাইবে আর। এই পৃথিবীতে এই জগতে তোমার মতো পতিত পাবন প্রভু আর কাউকে পাওয়া যাবে না। পতিত পাবন কে? শ্রী চৈতন্য মহাপ্রভু। এরপর বলছে দেখুন, আহা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী। মানে নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছে বলরামের প্রকাশ। বলছে আহা প্রভু নিত্যানন্দ, নিত্যানন্দ মহাপ্রভু হচ্ছেন তিনি সবসময় চিন্ময় আনন্দে থাকেন। আর প্রেমানন্দ সুখী, একমাত্র সুখী ব্যক্তি হচ্ছেন কে? নিত্যানন্দ মহাপ্রভু। আমরা যদি সুখ লাভ করতে চাই, নিত্যানন্দ মহাপ্রভুর কাছে আমাদের অবশ্যই কি করতে হবে? অবশ্যই প্রার্থনা নিবেদন করতে হবে। কৃপা অবলোকন করো আমি বড় দুঃখী। আমি অনেক দুঃখী, কিন্তু আপনি পরম সুখী প্রভু। আপনি কৃপা পূর্বক আমাকে আমাকে কৃপা করুন, আমি যেন আপনার মতো কি হতে পারি? প্রেমানন্দে সুখী হতে পারি। তারপর কি বলছে? দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। সীতাপতি মানে হচ্ছে সীতা দেবীর স্বামী বা সীতা দেবীর পতি হচ্ছেন কে? অদ্বৈত ঠাকুর। এই অদ্বৈত ঠাকুর হচ্ছে মহাবিষ্ণুর প্রকাশ। এই অদ্বৈত ঠাকুর কৃপা করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে অর্থাৎ ভগবান কৃষ্ণকে গোলকধাম থেকে এই জগতে চৈতন্য রূপে তিনি প্রকাশিত করেছেন। তো চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের পূর্বে, হ্যাঁ, পুরা জগন্দের দ্বারা পুরা নবদ্বীপ মায়াপুরে পুরা পাপীদের দ্বারা ভরপুর হয়ে গেছে। আর অদ্বৈত ঠাকুর বলছে এখন তো সবাই আহ ধর্ম বিমুখ চলছে প্রভু, এখন তো তোমার এই জগতে আবির্ভাব হওয়া খুবই দরকার। সেই জন্য অদ্বৈত ঠাকুর তিনি শালগ্রামের মধ্যে অত্যাধিক তুলসী এবং গঙ্গার জল দিয়ে তিনি গঙ্গার পাড়ে বসে বসে পূজা করতেন এবং জোরে জোরে চিৎকার করতেন, হে শ্রীকৃষ্ণ চৈতন্য, হে শ্রীকৃষ্ণ চৈতন্য, হে প্রভু নিত্যানন্দ, তোমরা কবে জগতে আবির্ভূত হবে? তোমরা কবে এসে জগৎবাসীকে তোমরা উদ্ধার করবে? তো অদ্বৈত ঠাকুরের আরেকটা নাম হচ্ছে নেরা। নেরা আরেকটা নাম কি? নেরা। দৈন্তন্য জফলা আকার, দয় শূন্যরা আকার, তাহলে কি হচ্ছে? নেরা। তো এই নেরার হুঙ্কারে তখন কি হয়েছে? শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং এই জগতে প্রকাশিত হয়েছে। অর্থাৎ অদ্বৈত আচার্য ঠাকুরের কৃপা বলেই দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। এই অদ্বৈত ঠাকুরের কৃপার ফলেই আমরা কাকে কাকে পেয়েছি? চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ মহাপ্রভু। আচ্ছা, এই যে কথাটা বললাম, কে কে বুঝতে পারেননি হাত তুলুন তো। বুঝতে পারলাম জিজ্ঞাসা করুন। কে কে বুঝতে পারেনি এখন যে বললাম তথ্যটা? একটু উত্তরা মাতাজি হরে বলো। কৃষ্ণ প্রভু, একটা হ্যাঁ, পল্লবী মাতাজি কি বলুন, কি সমস্যা? প্রভু, অদ্বৈত গোস্বামীকে ন্যাড়া বলা হয় কেন? নেড়ার হুঙ্কারে ওনাকে নেড়া বলে ডাকতে সবাই। ওনাকে কেন বলা ও, হয় সেটা আমি ধন্যবাদ প্রভু। পরে জানাবো। হ্যাঁ প্রভু। আর কোনো প্রশ্ন? বুঝে গেছে কি বলেছি? বলা কামাতাজি বুঝতে পেরেছেন কিছু তথ্যটা বললাম? হ্যাঁ প্রভু। মাতাজি কি বুঝতে পেরেছেন দ্বৈত ঠাকুর কিভাবে ডেকে নিয়ে এসছে? মাতাজি ক্লাস করছেন কিনা ভগবান দেয়। আচ্ছা, ক্লাস চালিয়ে দিতে। মাতাপ্রভু তুমি বুঝতে পেরেছ কি বলেছি এখন? জি প্রভু। দেখি একবার ব্যাখ্যা করে শোনাও তো। প্রভু আপনি বলেছেন যে অদ্বৈত আচার্যকে ন্যাড়া বলা হয়। তারপর আর তারপর হলো আমাদের ভগবানের এর প্রতি যে প্রার্থনা একটা মনোভাব থাকতে হবে, বিশ্বাস করতে হবে। এখন একটা থাকে, প্রথম থেকে বলবো পুরোটা প্রভু। এখন যেটা বলেছি এটা বলো।
প্রভু এটাতে একটু কম খেয়াল করেছিলাম। হ্যাঁ, সেই জন্য তো আমি জিজ্ঞাসা করছি। খেয়াল করলে, কম খেয়াল করলে তো আর বুঝতে পারবেন না। অদ্বৈত ঠাকুর বলছে, দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই। হ্যাঁ, এই অদ্বৈত গোসাইর কাছে কি করছে? প্রার্থনা নিবেদন করছে। আর অদ্বৈত ঠাকুর এর কৃপার ফলে কি হয়েছে? এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ মহাপ্রভুকে আমরা প্রাপ্ত হয়েছি। বলছে কৃপা, আহ বলছে, হম, দয়া করে সীতাপতি অদ্বৈত গোসাই তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। তোমার কৃপার ফলে আমি চৈতন্য নিতাইকে পেয়েছি। কিভাবে পেয়েছি সে কথা শুনিয়েছে অদ্বৈত ঠাকুর। তিনি পূজা করেছেন গঙ্গার পাড়ে বসে বসে, শালগ্রামকে বসে এবং গঙ্গার জল দিয়ে পূজা করে করে হুঙ্কার করেছে, হে কৃষ্ণ চৈতন্য, হে নিত্যানন্দ, তোমরা আসো, আসো, এই জগৎবাসীকে উদ্ধার করতে আসো। আর এই অদ্বৈত ঠাকুর কেন প্রার্থনা করছেন? কারণ ওই সময় জগতে পুরা নাস্তিকে ভরে গেছে, পুরো অপধর্মে ভরে গেছে। সেই জন্য সে অপধর্মটাকে রক্ষা করার জন্য ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে এই জগতে আবির্ভূত হয়েছে। বুঝে গেছে এখন? ক্লিয়ার? কার প্রার্থনায় হয়েছে? অদ্বৈত দেখেছি আচার্য প্রভু, ঠাকুর অদ্বৈত প্রার্থনা। আচার্য। আহ সেই জন্য এখানে এই কথাটা বলছে, এই দুটো লাইনে কথাটাই বলা হচ্ছে। ঠিক আছে? অদ্বৈত ঠাকুরকে ন্যাড়া বলার একটা কারণ হচ্ছে, ন্যাড়া শব্দের অর্থ আমরা, এই প্রশ্নটা কি করেছিল? পল্লবী মাতাজি করেছিলেন। প্রভু। হ্যাঁ প্রভু। তো এই ন্যাড়া শব্দের অর্থ হচ্ছে কি? যার কাছে শুধুমাত্র কৃষ্ণধন আছে, তিনি পরম বৈরাগী এবং যিনি আচার্য। হম, সেজন্য তাকে কি বলা হচ্ছে? ন্যাড়া বলা হচ্ছে। ন্যাড়া মানে তার কাছে কিছুই নেই, শুধুমাত্র কি আছে? কৃষ্ণধন আছে। হ্যাঁ, সেজন্য অদ্বৈত আচার্য ঠাকুরকে ন্যাড়া বলা হয়। পরম বৈরাগী এবং তিনি ব্রাহ্মণ ছিলেন, সংযমী ছিলেন, সেজন্য তাকে ন্যাড়া বলে সব। বুঝে গেল? Clear? ধন্যবাদ প্রভু। হুম। এবারে পরের দু লাইন আমরা দেখি, কারণ এটা আমি পড়িয়ে যাচ্ছি, যদি না বুঝতে পারে তাহলে তো পড়ানোটা মুশকিল হয়ে যাচ্ছে, বিফল হয়ে যাবে। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। এরপর কি বলছে? আহা স্বরূপ, মানে শ্রী চৈতন্য মহাপ্রভু পার্শ্বদরা যারা আছেন তাদের নাম এখানে বলছে। স্বরূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, ভট্ট যুগ গোস্বামী, শ্রীজীব গোস্বামী এবং হা প্রভু লোকনাথ গোস্বামী, এগুলো হচ্ছে সবাই শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্ত। তাদের কথা এখানে মনে করা হচ্ছে। জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট রঘুনাথ, বলি না? এই স্বরূপ গোস্বামীদের কাছে প্রার্থনা করা হচ্ছে। স্বরূপ দামোদরের কাছে প্রার্থনা করা হচ্ছে। লোকনাথ গোস্বামী যিনি হচ্ছেন নরোত্তম দাস ঠাকুরের গুরুদেব, তার কাছে প্রার্থনা করা হচ্ছে। সবার কাছে প্রার্থনা করছে, বৈষ্ণবদের কাছে প্রার্থনা করাটা আমাদের খুব দরকার। বৈষ্ণবদের কৃপা ছাড়া আমরা কখনো এই জগতে কৃষ্ণকে লাভ করতে পারবো না। হচ্ছে এরা ছাড়া আর কার কাছে প্রার্থনা করছে? দয়া করো শ্রী আচার্য বুসি নিবাস রামচন্দ্র সঙ্গ ভাগে নরোত্তম দাস। নরোত্তম দাস ঠাকুর এই সমস্ত ভক্তকে প্রার্থনা করে শ্রী আচার্য এবং শ্রীনিবাস ঠাকুর যারা ছিলেন হচ্ছেন এবং জীব গোস্বামী, এই তিনজনকে, হ্যাঁ, মানে তিনজনেই আমাদের জগতে এই শাস্ত্রগুলো নিয়ে এসেছেন, যাদের কৃপার ফলে আমরা শাস্ত্রগুলো লিখিত ভাবে প্রাপ্ত হচ্ছি, ভগবানকে জানতে পেরেছি। তাদের কাছেও নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করছেন। এবং রামচন্দ্র, তিনি, রামচন্দ্র মানে হচ্ছে মহাপ্রভুর আরেকজন অন্তর্গ ভক্ত ছিল। তিনি সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন, মহাপ্রভু তার কাছ থেকে নির্দেশ শুনতেন। হ্যাঁ, তো এবং কি শ্রীনিবাস ঠাকুর এবং শ্রী রামচন্দ্রের সঙ্গমাগে নরোত্তম দাস, নরোত্তম দাস ঠাকুর তিনি প্রার্থনা করতে, প্রার্থনাটা আমাদের করা শেখা উচিত। এটা আপনাদের পড়া থাকবে আগামী ক্লাসে, এটা প্রত্যেকে মুখস্থ করে আপনার, ঠিক আছে?
এবার আমরা একটু এগিয়ে যাই। তো আমরা তাহলে প্রার্থনা কথাটির তাৎপর্য বা অর্থ কি? সর্বশক্তিমান ভগবানের প্রতি আনুগত্যের নিদর্শন স্বরূপ একটি প্রার্থনা লিখে নিয়ে আসো। ভগবান কি কি ভালোবাসা সম্ভব? এখানে কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে। প্রথমে কি বলা হচ্ছে? প্রার্থনা কথাটির তাৎপর্য বা অর্থ কি? সর্বশক্তিমান ভগবানের প্রতি আনুগত্য স্বরূপ একটি প্রার্থনা লিখে নিয়ে আসো। তো আপনাদের আরেকটু বাসায় বসে বসে কাজ করতে হবে, ঘরে বসে বসে ভগবানের প্রতি আপনারা নিজেদেরকে সমর্পণ করেছেন, বা ভগবানের প্রতি একটা চিঠি লিখবেন, চিঠি পত্র লিখবেন। কি পত্র? হে ভগবান, আমি পড়াশোনা করতে চাইছি না, তারপরে বাবা মা আমাকে শুধু প্রেশার দিচ্ছে পড়াশোনা করার জন্য। তুমি ভগবান আমাকে একটু রক্ষা করে দাও, লেখাপড়াটা যদি না করতে হয় তো একটু ভালো হয়। এটা এক ধরনের প্রার্থনা। আবার কেউ লিখতে পারে, হে কৃষ্ণ, এই জগৎটা কত দুঃখময়, এই জগৎ থেকে আমি আহ একটু নিস্তার লাভ করে তোমার সেবায় যুক্ত হতে চাইবো, তুমি একটু কৃপা করে আমাকে আশীর্বাদ। এভাবে কত রকম প্রার্থনা আছে। কেউ লিখতে পারে, হে ভগবান, তোমার কাছে তো আমি কত কিছু চেয়েছি, কিন্তু কিছুই তো তুমি দিচ্ছ না, কেন দিচ্ছ না বলো তো? এভাবে প্রার্থনা আমরা ভগবানের কাছে লিখতে পারি। তো আপনাদের ইচ্ছে মতো আপনারা একটা প্রার্থনা লিখে নিয়ে নিয়ে আসবেন, নিয়ে এসে শোনাবেন আগামী ক্লাসে আপনি। ঠিক আছে? আমরাও লিখি প্রার্থনা, ভগবানের কাছে প্রার্থনা, এবং ভগবানকে কি আসলে আদৌ ভালোবাসা সম্ভব? তো সেই জন্য ভগবান বলছেন যে ভগবানকে ভালোবাসা সম্ভব কি সম্ভব না, তার একটা সুন্দর শ্লোক ভগবান আমাদের সামনে উপস্থাপন করেছেন। আশা করছি এই শ্লোকটা অনেক ভক্তের মুখস্থ আছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি শ্লোক। সবাই দেখুন শ্লোকটি। মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যম তে প্রতি জনে প্রিয় হসিমে। এটা 18 অধ্যায়ে 65 নম্বর শ্লোক। এই শ্লোকটা আমরা আগামী ক্লাসে শিখবো, যেহেতু এই সপ্তাহে একটা প্রার্থনা আপনাদেরকে মুখস্থ করতে দিয়েছি। আর যদি যাদের শিখতে ইচ্ছে হয় তাহলে আপনারা এই শ্লোকটা শিখে নিতে পারেন। মাধবপ্রভু বলুন, হাত তুলেছেন। প্রভু এটা এখন আপাতত পড়া দিতে পারবো? একটা কি শেখা আছে? দেখি, বলো দেখি, বলো। মন মনা ভক্ত মত যাজিমাম নমস্কুরু আমি বসে আছি সত্যন্তে প্রতি জনে প্রিয় হসিমে। অনুবাদ। প্রভু অনুবাদটা একবার দেখা লাগবে। ওমা, এটা আবার কি কথা? অনুবাদ দেখে রাখবেন। দেখি বানিয়ে বানিয়ে বলুন। মন মনাভ মদ ভক্ত মানে কি? মজ্জা জীবন ও নমস্কার। নিজের হ্যাঁ, ভগবানের ভক্তি তো অর্পণ করা, এরকম হ্যাঁ, কিছু হবে। ভেরি গুড, এই তো পারছো তো। তারপর মজ্জা জীবন নমস্কার মানে কি? নমস্কার। এই নমস্কার মজ্জা এরা বুঝতেছে না প্রভু, এটা কি হ্যাঁ, বললো? মজ্জা জীবন নমস্কার, তুমি আমাকেই নমস্কার। মামে বৈশ্যসি সত্যম, আমি এই মানে সত্য বলে প্রতিপাদন করছি যে এর থেকে প্রিয়জন আর কেউ হবে না। প্রিয়জনে প্রিয় হসিম, প্রতিজনে প্রিয় হসিম, এরকম প্রিয় ব্যক্তি আর কেউ হবে না। ভগবানের ভক্ত হওয়ার জন্য ভগবান বলছেন, আমাদেরকে জানাচ্ছেন। এর আগের স্লাইডে আমরা দেখেছি কি, আগের স্লাইডে আমরা কি দেখেছি? ভগবানকে কি ভালোবাসা সম্ভব? ভগবান এখন নিজে বলছে, হ্যাঁ, আমাকে অবশ্যই ভালোবাসা সম্ভব। কিভাবে? শুধু মনটাকে দিয়ে আমাকে ভালোবাসতে হবে। ভগবদ্গীতা 18 অধ্যায় 65 নম্বর শ্লোকে আমরা এই শ্লোকটা উচ্চারণকারী কিভাবে শিখবো? মন মনাহা, মন মনা ভাব মদ ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যম তে প্রতি জনে প্রিয় হসিমে। তো এখানে শব্দের শেষে, শব্দের শেষে কি আছে? শব্দের সাথে অনুস্বার থাকলে ম হবে, সেটা আমরা প্রথম থেকে শুনছি। উদাহরণ, মাম, সত্যম, সত্যম। হ্যাঁ, সত্যম জফলার পর কি আছে? অনুস্কার আছে, সেজন্য সত্যম হবে। জ
বা ফলা থাকলে ইয়ে উচ্চারণ হবে। উদাহরণ, জাজি মানে ইয়াজি, ইশ্বাসী মানে ইস, ইস ইয়াসি। এবং হ বর্ণের উপর মাত্রা থাকলে, মাত্রা না থাকলে অ উচ্চারণ হয়, যেটা হচ্ছে হ দিয়ে দন্তস্বর অস্বীকার দেয়া আছে, সেজন্য কি হবে? অসি। তাহলে উদাহরণ কি? আহ আমরা দেখতে পেলাম এর অনুবাদ কি? তুমি আমাকে চিত্ত অর্পণ করো, তুমি আমাকে কি করো? চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত। এই জন্য আমি তোমার কাছে এই সত্যি প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত বৃহত্তর অনুবাদ। সেজন্য ভগবানের ভক্ত হওয়াটা অত্যন্ত জরুরি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তাহলে আমরা এখন বিশ্লেষণ শুনবো, প্রার্থনা শব্দের অর্থ কি সেটাকে আমরা গভীরভাবে জানবো। রাধিকা মাতে যেটা অনুবাদটা করো তো, কি লেখা আছে? প্রার্থনা হচ্ছে এই রকম একটি কার্যকলাপ যা মন এবং হৃদয়কে ভগবানের প্রতি নিয়ে যায়। এটা ভগবানের সাথে সরাসরি যুক্ত হওয়ার পন্থা। যখন আমরা ভগবানের নিকট প্রার্থনা করি, আমরা এই পৃথিবীর আহ, সৃষ্ট কত ক্ষুদ্র জীব তার উপর সম্পূর্ণ নির্ভরশীল। এই প্রকার প্রার্থনা মানে ভগবানের স্মরণ, দর্শন, গুণগান, কথা বা ভগবানের চিন্তা, ভক্তি ও ভালোবাসার সঙ্গে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করা। শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পিত ভক্ত, জ্ঞানী ও যোগী ইত্যাদি সমস্ত প্রকার ব্যক্তিদের থেকে শ্রেষ্ঠ। হরে কৃষ্ণ। প্রার্থনা কারা করতে পারে? আমরা দেখলাম, যিনি ভগবানের কাছে চিত্ত অর্পণ করেন, যিনি ভগবানের ভক্ত হন এবং ভগবানকে পূজা করেন, হ্যাঁ, এবং ভগবানকে নমস্কার করেন, তাদেরই সম্ভব। প্রার্থনা হচ্ছে একটা বিশেষ কি? প্রার্থনা হচ্ছে এরকম একটি কার্যকলাপ যা মন এবং হৃদয়কে ভগবানের প্রতি নিয়ে যাওয়া। এই প্রার্থনা করার মাধ্যমে আমরা আমাদের কি হবে? মন এবং হৃদয় কার কাছে চলে যাবে? ভগবানের কাছে চলে যাবে। ভগবানের কাছে নিয়ে গিয়ে এটা ভগবানের সাথে সরাসরি যুক্ত হওয়ার। কিন্তু প্রার্থনা আমরা যখন করবো তখন ভগবান কৃষ্ণ ধ্যানের মধ্য দিয়ে আমরা সে প্রার্থনা করা উচিত। তখন আমরা ভগবানের নিকট প্রার্থনা করি, আমরা এই পৃথিবীর সৃষ্টির কত ক্ষুদ্রতম জীব, ভগবান তুমি হচ্ছে বিভু, আমি হচ্ছে অনু, এবং ভগবানের উপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া তখন আমাদের কর্তব্য। আমরা ভগবানের উপর নির্ভরশীল হতে চাই না, এটা আমাদের সমস্যা। বা কিসের উপর নির্ভরশীল হতে চাই? আমাদের ঐশ্বর্যের উপর, টাকা পয়সা, হ্যাঁ, ধন ঐশ্বর্যের উপর আমরা নির্ভরশীল হতে চাই। কিন্তু এই সমস্ত নির্ভরশীল আমাকে কখনো এই জগৎ রাখতে পারে না। সেজন্য এই প্রকার প্রার্থনা মানে ভগবানের স্মরণ করা, দর্শন করা, গুণগান কীর্তন করা, কথা, ভগবানের কথা চিন্তা করা, ভগবানের কথা শোনা, হ্যাঁ। তো এইগুলোকে কি বলা হচ্ছে? প্রার্থনা মানে কি? প্রার্থনা মানে এই বিষয়গুলো আপনারা লিখুন প্রত্যেকে। দেখুন, প্রার্থনা শব্দের অর্থ এবং প্রার্থনা মানে কি? প্রার্থনা মানে ভগবানের স্মরণ। লিখুন প্রত্যেকে, লিখুন, মাধবপুর লিখুন, প্রত্যেকে লিখুন। ভগবানের স্মরণ, ভগবানের দর্শন, ভগবানের গুণগান কীর্তন করা, ভগবানের কথা শোনা, ভগবানের কথা চিন্তা করা, ভক্তি ও ভালোবাসার সঙ্গে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন। ভক্তি ও ভালোবাসার সঙ্গে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করা। হরে শ্রীকৃষ্ণের কৃষ্ণ প্রভু, কথা শোনার পর কি বললেন? কথা বা ভগবানের চিন্তা করা, চিন্তা, চিন্তা করা, ভক্তি ও ভালোবাসার সঙ্গে শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন। শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পিত জ্ঞানী ও যোগী ইত্যাদি সমস্ত শ্রেষ্ঠ। যে ভগবানের ভক্ত
সে জ্ঞানী এবং যোগী থেকেও অত্যন্ত শ্রেষ্ঠ। ঠিক আছে? এটা আমরা জানতে পারলাম। এখানে একটা সুন্দর ক্রিয়া আছে, আমরা এখানে একটা স্টোরি শুনি। খরগোশের কাহিনী আমরা শুনি। দেখি মাধবপ্রভু পড়ুন তো খরগোশের কাহিনীটা শুনি। হরে কৃষ্ণ। খরগোশের কাহিনী। একদা এক জঙ্গলে একদল খরগোশ বাস করত। একদিন সবাইকে নিয়ে তাদের নেতা গুরুত্বপূর্ণ একটি মিটিং করছিল। সেখানে সকলে এ, বলা বলি করতে লাগলো, আমাদের ভয়ে ভয়ে জীবন যাপন করতে হয়, অথচ জঙ্গলে অন্য সমস্ত প্রাণী নির্ভয়ে ঘুরে বেড়ায়। ওই সকল প্রাণীরা আমাদের থেকে কত শক্তিশালী। তখন খরগোশের নেতা বলল, কতদিন আর এইভাবে ভয়ে ভয়ে থাকা যায়? এমনকি একটি শব্দ হলে আমরা ভয় পেয়ে যাই। তার থেকে ভালো সবাই মিলে একসাথে মৃত্যুবরণ করি, সেটাই ভালো হবে। হরে আচ্ছা, কৃষ্ণ। এরপর কি হচ্ছে দেখি। হ্যাঁ, বলো। খ্রিস্টপ্রভু, শেষ, এরপরেরটা পড়ো। সকলে বলল, ঠিক, চলো আম- আমরা সবাই মিলে আত্মহত্যা করি, জীবন ভর উৎকণ্ঠা ও ভয় থেকে একেবারে মুক্ত হয়ে যায়। আর একজন বলল, তোমরা ঠিক বলছো, কিন্তু আমাদের এই আত্মহত্যা করা উচিত নয়, আত্মহত্যা মহাপাপ। ভগবানের কাছে কি জবাব দিব? না না, কোনো না না কোনো অসুবিধাই নেই, ভগবানের কাছে জিজ্ঞাসা করো কেন তিনি আমাদের এত দুর্বল বানিয়েছেন। এর জন্য তিনি দায়ী। এইভাবেই সকল খরগোশ ঠিক করলো নদীতে গিয়ে ঝাঁপ দিবে। তারা সকল নদীর দিকে চলতে লাগলো। ইতিমধ্যে কতগুলো ব্যাঙ দেখলো ও কতগুলো খরগোশ নদীর দিকে আসছে। তখন ব্যাঙরা বলা বলি করতে লাগলো, দেখো খরগোশরা আমাদের দিকে আসছে, হে ভগবান সাহায্য করুন। তৎক্ষণাৎ ব্যাঙগুলো নদীতে ঝাঁপ দিতে লাগলো। খরগোশরা এই দৃশ্য দেখে আশ্চর্যজনিত। ও, দেখো দেখো, আমাদের ভয় পাচ্ছে। হা, আহা, বেচারা, তার মনে আমরা সর্ব থেকে দুর্বল নই, তাই আমাদের দুঃখিত হওয়া উচিত নয় এবং আত্মহত্যা করা উচিত নয়। তাই কেবল ভগবানকে ধন্যবাদই দেওয়া উচিত, তিনি সমস্ত প্রাণীদের রক্ষা করেন। আমরা অবশ্যই বেঁচে থাকবো এবং আনন্দে থাকবো। হরে বেশ, কৃষ্ণ। তো তার মানে কি বুঝতে পারছি আমরা এই গল্প থেকে? বুঝে যাচ্ছে, বলুন কি বলতে চান। আমি বলি, হ্যাঁ, বলো। প্রভু এখানে মনে হচ্ছে কিছু খরগোশ মনে করছে যে তারা অনেক দুর্বল প্রকৃতি আর কি প্রাণী। এখন তারা এই কারণে নিজেদের বলছে যে এই ভয়ের মধ্যে থেকে সব বড় বড় প্রাণী থেকে ভয় থেকে লাভ কি, আমরা যে বলো মৃত্যুবরণ করি। কিন্তু যখন তারা মৃত্যুবরণ করতে যাচ্ছিল, তখন একদিন খরগোশ যখন কুণ্ঠাবোধ হলো, আমরা কেন মৃত্যুবরণ করব? এটা তো ভগবান যখন জিজ্ঞাসা করবে তখন কি বলবো? তখন খরগোশরাও চিন্তা করলো, ভগবানই তো আমাদের এত দুর্বল বানিয়েছে, ভগবানের দোষ। তখন ভগবান আর কি তাদের এখানে একটা উদাহরণ দিল যে এখানে শুধু তোমরা দুর্বল না, আরো দুর্বল রয়েছে, অনেকে আছে তোমাদেরকেও ভয় পায়। ওইটাই তারপরে আর কি তারা ভগবানকে আর কি ধন্যবাদ জানালো যে তারাই সবচেয়ে দুর্বল না, তাদের থেকেও দুর্বল অনেকে আছে। এর তাই থেকে তাদের আমরা আর কি কি শিক্ষা ভগবানের করতে পূজা পারছি? করা উচিত আর কি। এর থেকে কি হরে শিক্ষা কৃষ্ণ। করতে পারছি? তাই এখানে শিক্ষা পাচ্ছি যে
এই যে ভগবানের উপর দোষারোপ করে লাভ নেই, যে ভগবান যা বানিয়েছে ভালোর জন্যই বানিয়েছে আর কি। ভগবান যা করে মঙ্গলের জন্য। হরে কৃষ্ণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভগবান তিনি সর্বদিকে তিনি যা করছেন খুব ভালোর জন্যই করছেন। ভগবান সেজন্য ভগবত গীতার সপ্তম অধ্যায়ে 8 নম্বর শ্লোক থেকে 12 নম্বর শ্লোক তিনি বলছেন, আমি হলাম জলের সাপ, আমি চন্দ্র ও সূর্যের আলো, আমি সর্বদেব বেদের প্রণব, আমি পৃথিবীর পবিত্র গন্ধ, আমি অগ্নির তেজ, সর্বভূতের জীবন, আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বী তেজ, আমি বলবানের কাম, রাগ বিবর্জিত বল। অর্থাৎ ভগবান তিনি সমস্ত কিছুর মধ্যে যে আছেন তার প্রমাণ আমরা কোথা থেকে পাবো? সপ্তম অধ্যায়ে 8 থেকে 12 নম্বর শ্লোক থেকে আমরা পড়ি, সেখানে আমরা প্রাপ্ত হব। এই ভগবান ভগবদ্গীতা সপ্তম অধ্যায়ের আগে 7 নম্বর শ্লোকে তিনি বলছেন, মত্তপর তরং নাম্নত কিঞ্চিত ধনঞ্জয় মই সর্বমৃদম প্রোক্তম সূর্যমণি বনায়। বলছে, হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সুতার মধ্যে যেরকম মনের সমূহ গাঁথা থাকে, বিশ্বের সমস্ত কিছুই আমার ভাবে অবস্থান করে। এবং ভগবান করছেন তিনি সমস্ত কিছুর মধ্যেই রয়েছেন, তিনি ওতপ্রোত ভাবে আছেন। তো ভগবানকে যখন আমরা প্রত্যক্ষ ভাবে যখন সমস্ত কিছু বিবেচনা করবো, সবকিছু দেখতে পারবো। প্রত্যক্ষ ভাবে আমাদের ভগবানকে জানা উচিত। ভগবানকে এমনি আপনা আপনি মন ঘোরা ভাবে জানলে ভগবানকে ততভাবে জানা হবে। সেটা প্রত্যক্ষ ভাবে ভগবানকে জানাটা প্রত্যেকেরই কর্তব্য। প্রত্যক্ষ ভাবে জানতে হলে কি করতে হবে? যে বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি, এই বিষয়গুলো তাহলে কি করতে হবে? আমি কে পড়বেন দেখি? তুলি মাতাজি পড়ুন দেখি, লেখা আছে। হরে কৃষ্ণ। তুলি মাতাজি কি ক্লাসে আছেন? তোরা মাতাজি তুমি আছো ক্লাসে? তোরা মাতাজি, ভিডিও অফ থাকলে বোঝা যায় না ক্লাস করছে না। আচ্ছা। হ্যাঁ, রাধিকা মাতাজি পড়ো। হরে কৃষ্ণ। কি লেখা আছে প্রার্থনা? কৃষ্ণ। প্রার্থনা অনেক প্রকার প্রার্থনা রয়েছে। ভগবানের গুণ মহিমা কীর্তন, ভগবানের দিব্য নাম জপ, ভগবানের সুন্দর বিগ্রহের রূপের প্রশংসা, ভগবানের মহান তাকে গ্রহণ করা, পিতামাতাকে ভক্তিমূলক সেবায় সাহায্য করা, ধন্যবাদ সূচক প্রার্থনা নিবেদন করা, কৃপা বা ক্ষমা প্রার্থনা করা। হরে কৃষ্ণ। এখানে এখানে প্রার্থনা অনেক প্রকারের রয়েছে, এগুলি কিভাবে বুঝবো? যেমন আপনি যদি ভগবানের বিগ্রহের সামনে যান, তাহলে ভগবানের গুণমহিমা আপনার কীর্তন করতে হবে। কিভাবে গুণমহিমা কীর্তন করবেন? বলবেন, হে ভগবান, আপনি কত কৃপালু, আপনি সমস্ত বৃন্দাবনবাসীকে ইন্দ্রের হাত থেকে রক্ষা করেছেন গিরি গোবর্ধন মুক্ত করার মাধ্যমে, কালীয় নাগকে দমন করার মাধ্যমে আপনি সমস্ত যমুনার জলকে পবিত্র করেছেন, সমস্ত বিষ করেছেন। আপনি সমস্ত গোপিকাদেরকে করেছেন, রক্ষা করেছেন অসুরের হাত। আপনি সমস্ত জীবের কর্তা, আপনি সমস্ত জীবের ভর্তা, সমস্ত গতির ভত্তা পুরুষার্থী নিবাস শরণম সুরী। হে ভগবান, আপনি কৃপাপূর্বক আমাকে করুন, আপনার প্রেম হিসাবে আমাকে নিযুক্ত করুন। তারপর যদি আমরা কিভাবে গুণমহিমা কীর্তন করতে পারি ভগবান, ভগবানের দিব্য নাম জপ করার মাধ্যমে ভগবানের কাছে প্রার্থনা নিবেদন। ওই কলিযুগের জন্য এটা সবচেয়ে সহজ একটি প্রার্থনা, শুধু ভগবানের নাম কীর্তন করা ভগবানের সামনে। ভগবান কি করবেন? আমাদের জিহ্বার মধ্যে এসে তিনি নৃত্য। আপনার কি গৃহে বসে প্রতিদিন কমপক্ষে 5 মিনিট হাত দিয়ে কীর্তন করেন? কি কি হাত তুলে ঘরের মধ্যে বসে 5 মিনিট কীর্তন করি? বেশিক্ষণ তো বলিনি, মাত্র 5 মিনিট বলেছি। প্রভু, কীর্তন বলতে ভজন? ভজন কীর্তন যাই হয়, আপনি যাই করতে চান,
তুলি মাতাজিকে এতক্ষণ ধরে পাচ্ছি না জিজ্ঞেস করার সুযোগ, এখন কোথা থেকে আসলেন আপনি? হ্যাঁ, প্রভু ক্লাস ছিলাম তো এখানে। ছিলেন না? প্রভু আমি অনেক ছিলাম। করে অনেক করে ডাক দিয়েছি, পাইনি কেন? ক্লাসে যদি সিনসিয়ার না থাকি তাহলে কি হবে আর? গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা পরবর্তী সময় বুঝতে পারবেন। যে আলোচনা হচ্ছে এখন তো বুঝতে পারছেন, কিন্তু পরে যখন বুঝতে পারবেন তখন আর কিছু করার নেই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ভগবানের সামনে দাঁড়িয়ে আমাদেরকে কমপক্ষে 5 মিনিট হলো কম কীর্তন করা উচিত। ভগবানের সুন্দর বিগ্রহের রূপের প্রশংসা করা উচিত। কি ভগবান, তুমি তো আজকে কত অপূর্ব সুন্দর লাগছে। আমরা আমাদের মুখ গর্বিত মন্দিরে আমরা গর্বিত যখন দর্শন দেওয়া হয়, আজকে পাগড়িটা কি সুন্দর মতো সাজিয়েছে, দেখ কত সুন্দর ফুলগুলো দিয়ে সাজানো হয়েছে, কাপড়ের ভাঁজটা কেমন করে দেওয়া হয়েছে, ময় পুচুটা এই দিক থেকে আরেকটু এদিক দিয়ে দিলে মানে ভালো লাগবে। হ্যাঁ, তো আমরা ভগবানের রূপের প্রশংসা। তারপর বলা হচ্ছে ভগবানের মহানতাকে গ্রহণ করা। ভগবান যে কৃপা করে আমাদেরকে জল দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন, হ্যাঁ, এগুলোর জন্য ভগবানের কাছে আমাদের কি করতে হবে? তার মহানতার জন্য আমরা এখানে আছি, বেঁচে আছি। তিনি যদি বায়ু যদি না দিতেন, তিনি চন্দ্র যদি না দিতেন, তাহলে ফল রস সিক্ত হতো না। বায়ু যদি না দিতেন তাহলে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারতাম। ভগবানের মহানতাকে আমাদের প্রত্যেককে গ্রহণ করা উচিত। পিতা মাতাকে ভক্তিমূলক সেবায় সাহায্য করে। বাবা মা যদি আমাদেরকে যদি সেবা করতে বলে, তাও গিয়ে একটু ভোগটা লাগাও, রাধিকা যাও তো একটু ভোগটা লাগিয়ে আসো তো, মা লক্ষ্মী যাও তো। রাধিকা মাতা যদি বলে না পারবো না, আমি এখন একটু ব্যস্ত আছি, তাহলে হবে? মাধব প্রভু মা মাধবকে বললো, মাধব যা তো বাজার থেকে একটু 1 কেজি আলু কিনে নিয়ে আইতো। না মা পারবো না, যাও, তুমি কাজ করছি দেখতে পাচ্ছ না। কি হবে? হবে? হবে না। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের ভক্তিমূলক সেবায় আমাদের আশেপাশে যারা সেবা করছে তাদেরকে আমরা যদি সহযোগিতা করি, এটা ভগবানের কাছে প্রার্থনা নিবেদন। যদি আমরা কাউকে সেবা করি, হ্যাঁ, সেবা সহযোগিতা করি, ভগবান অত্যন্ত প্রসন্ন হন। এটা কিন্তু প্রত্যেকেরই মনে রাখা উচিত, অন্যকে সহযোগিতা করা। এটা যেন আমরা কখনো ভুলে না যাই। যদি আপনি যদি অন্য কারো কাছের সেবা যদি কেড়ে যদি সেবা করতে পারেন, তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন। কেড়ে নেওয়া মানে এই না যে সহযোগিতা করা, বাদ দিয়ে না। সেজন্য পিতামাতাকে ভক্তিমূলক সেবার সাহায্য করা আমাদের। ভগবানের কাছে কৃতজ্ঞ হওয়া, ধন্যবাদ সূচক প্রার্থনা নিবেদন করা। ভগবান, আপনার কৃপার ফলে আমি বেঁচে আছি, নাহলে মারা যেতাম। এই যে এত করুণা হলো, করোনায় যে আমরা প্রত্যেকে এখনো বেঁচে আছি, করোনা না হয়ে অনেকে তো শিশুরা মারা গেছে, অনেকে তো যুবক যুবতীরা মারা গেছে, বৃদ্ধরা মারা গেছে, কিন্তু আমরা তো এখনো বেঁচে আছি। কিসের ফলে হয়েছে? ভগবানের কাছে প্রার্থনা প্রার্থনা করে বেঁচে আছি। ভগবানকে সেই জন্য জ্ঞাপন করা, ভগবান তোমার আশীর্বাদে আমি এখনো বেঁচে আছি। এবং যদি ভুল করি, ভুলের জন্য দোষারোপ স্বরূপ ভগবানের কাছে গিয়ে, ভগবান বিগ্রহের সামনে গিয়ে ক্ষমা প্রার্থনা করা উচিত। আমি এই ভুলটাতে করে ফেলেছি, কিন্তু আমি আর ভুলটা করবো না, প্রার্থনা নিবেদন করা। তাহলে এই বিষয়গুলো আপনারা আবার ভিডিওটা পড়ে শুনে আবার খাতার মধ্যে লিখে নোট করে নেবেন। এখানটা থেকে প্রশ্ন আসবে আপনার, ঠিক আছে? তো আমরা যত মনোযোগ দিয়ে কি করবো, কিভাবে ভগবানের যে প্রার্থনা বিষয়গুলো বলা হয়েছে চর্চা করবো, তত আমাদের মধ্যে সেই গুণগুলো বর্ধিত হবে, না হলে সম্ভব। সেজন্য আমাদের চারপাশে ভগবানের বৈচিত্র্যপূর্ণ সুন্দর সৃষ্টির কথা চিন্তা করা উচিত, এবং উদাহরণস্বরূপ সেগুলোকে নির্ণয় করা উচিত। ভগবান কোথায় কোথায় রয়েছে সৃষ্টির মধ্যে, আপনাদের একটা কাজ দেওয়া হচ্ছে, আপনারা অবশ্যই আপনাদের আশেপাশের সমস্ত বৈচিত্র্যপূর্ণ সুন্দর সৃষ্টির কথা চিন্তা করবেন, এবং উদাহরণস্বরূপ কয়েকটি লিখবেন, এবং ভগবানের বিশালত্বটাকে আপনারা সূচিত করবেন। এটা আপনাদের কাজ, ঠিক আছে? এখানে আপনার একটা সৃষ্টির হয়েছে, বর্ণনা দেওয়া হয়েছে যে
আয়ুষ্কালের কথা বর্ণনা করা হয়েছে, বোঝা গেছে? আয়ুষ্কাল অর্থাৎ এই কলিযুগের আয়ুষ্কাল হচ্ছে 4,32,000 বছর। তো যদি কলিযুগে ডাবল করা হয় তাহলে হবে দাপর যুগের আয়ুষ্কাল। তারপর তাকে যদি 3 ডাবল করা হয় তাহলে হবে ত্রেতা যুগের আয়ুষ্কাল। এবং তার যদি 4 ডাবল করা হয় তাকে হবে কি সত্য যুগের আয়ুষ্কাল। ভগবান কৃষ্ণ এবং কখন এই জগতে আসেন বলছে ব্রহ্মার একদিনে, অর্থাৎ একদিন মানে 12 ঘন্টা। 12 ঘন্টাকে বলা হয় এক কল্প। ব্রহ্মার একদিনে ভগবান কি করেন, তিনি এই জগতে আসেন। কখন আসেন? ব্রহ্মার একদিনে 14 জন মনুষ্য শাসন করেন। আর 14 জন মনুষ্য শাসনকালীন সময়ের মধ্যে এক একজন মনুর এক একতর চতুর্যুগের থেকে বেশি বা কম পায় প্রায়। তো যখন এক এক মনু করে করে যখন প্রথম মনু, দ্বিতীয় মনু, তৃতীয় মনু, সপ্তম মনু যখন কি হবে, যখন শাসন করবে শাসনকালীন সময়ে তিনি যখন সত্য তেতা দাপর কলি যুগ এভাবে যখন তিনি চতুর্যুগ গুলো কি করবেন, যখন পরিচালনা করবেন, এভাবে করে যখন তিনি 27তম চতুর্যুগ যখন শেষ করবেন, 28তম চতুর্যুগে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ আসেন গোলক ধাম। ঠিক আছে? সেজন্য আমাদের প্রত্যেকের এই বিষয়টা কি করা উচিত, এটা মনে রাখা উচিত যে এই হিসাবটা আপনাদের দেখানো হচ্ছে। কলিযুগের বয়স হচ্ছে 4,32,000 বছর, দাপর যুগের বয়স হচ্ছে 8,64,000 বছর, ত্রেতা যুগের বয়স হচ্ছে 12,96,000 বছর, এবং সত্য যুগের বয়স হচ্ছে 17,28,000 বছর। এই সত্য ত্রেতা দাপর গুলি এভাবে করে করে যখন 1,000 বার আবর্তিত হবে, কতবার? 1,000 বার। ব্রহ্মাজির একদিন হবে, একদিন সমান ব্রহ্মার 12 ঘন্টা হবে। আর ব্রহ্মার এই 12 ঘন্টা সময়ের মধ্যে 14 জন মনু শাসন করবেন। এক একজন মনু এরকম সত্যতা দাপর কলি চতুর্যুগ করে করে তারা এক একজন 71 চতুর্যুগের অধিক বা কম তারা প্রাপ্ত হয়, শাসন করেন। এভাবে করে করে এক একজন মনুর আবার একটা নাম রয়েছে। তো আমরা বর্তমানে যে আছি বৈবস্বত মনু শাসনকালীন সময়, অর্থাৎ সপ্তম মনু শাসনকালীন সময়ের মধ্যে ভগবান 28তম চতুর্যুগের মধ্যে দাপরে তিনি কি করেন, দাপরে তিনি স্বয়ং আবির্ভূত। তারপরে শেষে তিনি কৃষ্ণ ভগবান স্বয়ং গোলক ধাম থেকে এই জগতে করছেন। সেজন্য বলা হচ্ছে ব্রহ্মার 12 ঘন্টায় কি হয়, 1,000 চতুর্যুগ হবে। এরকম ব্রহ্মারও নিজস্ব একটা আয়ু আছে। ব্রহ্মা এরকম ভাবে 100 বছর তিনি বাঁচেন, কারণ ব্রহ্মা আমাদের থেকেও সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে? তো সেজন্য যে কাহিনী আপনাদেরকে যে হিসাবটা বলা দেওয়া হলো, এই হিসাবটা আপনারা একদিনে বুঝতে পারবেন না, আরো অনুশীলন করতে হবে, নিজেদের দিয়ে শুনতে হবে, তখন এই জন্য এই প্রকাশ হয় কল্পের সৃষ্টি চক্রে। ব্রহ্মার একদিনে, একদিনকে কল্প বলা হয়। আর এক কল্পে সত্যতা ব্যাপার 4টি যুগ 1,000 বার আবর্তিত হয়। ঠিক আছে? তো 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 100 মিলিয়ন সমান 1 বিলিয়ন, হ্যাঁ, 100 বিলিয়ন সমান 1 ট্রিলিয়ন, অর্থাৎ 311 ট্রিলিয়ন সমান ব্রহ্মার আয়ুষ্কাল। এটা ভগবত গীতার 8ম অধ্যায়ে সকল মানুষের সাধারণ একটা রূপরেখা আপনাদেরকে আমি বললাম, এটা মনে রাখবেন। বর্তমানে কলিযুগে ধর্ম অনুশীলনের একমাত্র প্রার্থনা হচ্ছে ভগবানের দিব্য নাম জপ কীর্তন করা। সেজন্য সমস্ত ধর্মের শাস্ত্রার্থী ধর্মশাস্ত্রে সন্তরণ উপনিষদে বলা হচ্ছে পরের নাম, পরের নাম, পরের নামইব কেবলম, বলই নাস্তব্য, নাস্তব্য, নাস্তব্যই গতি ধন্যবাদ। এই কলিযুগে একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম, বলই নাস্তব্য, নাস্তব্য গতি।
তো সেজন্য আমাদেরকে অবশ্যই কি করতে হবে, কলিযুগে যুগ ধর্ম হরে কৃষ্ণ ভালো মতো জপ করতে হবে। জপ করলেই এটাই একমাত্র দিব্য প্রার্থনা। সেজন্য ভোরবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকেরই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ অনুসরণ করা উচিত। যেটা আমরা অনুসরণ করছি, আনন্দ পাচ্ছি, আপনাদেরও সেটা অনুসরণ করে সে আনন্দকে লাভ করতে হবে। তাহলে আমরা আজকে আর কি কি আলোচনা করলাম? আমরা প্রথমে আলোচনা করলাম ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করতে হবে মঙ্গলাচরণের মাধ্যমে। সবকিছু ভগবানের মধ্যে আছে সেটাকে লক্ষ্য করতে হবে, প্রার্থনা আমাদের নিবেদন করতে হবে। এবং এটাই হচ্ছে সদাচার, যে আমরা যদি ভগবানের সামনে যদি প্রার্থনা নিবেদন করি আর বিভিন্ন যুগের সময়সীমা আমরা, ঠিক আছে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র। ধন্যবাদ সকলকে আজকের ক্লাস শোনার জন্য। কারো কোনো প্রশ্ন বা মতামত? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আপনি একটা পত্র লিখতে বলেছিলেন, এটা কি ভগবানের জন্য লিখতে হবে? হ্যাঁ, ধন্যবাদ প্রভু। আমি যে পত্রটা লিখতে বলেছি সেটা ভগবানের কাছে আপনাদের আকৃতিকে জানাবেন। কি আকৃতি আপনার আছে ভগবানের প্রতি, সেই আকৃতিকে জানিয়ে দিলে একটা চিঠি লিখবেন। কি প্রার্থনা আর কি, আপনার কি প্রার্থনা ভগবানকে জানাবেন। আর সেটা যদি আপনারা আমাদের শোনাতে চান, আগামী ক্লাসে আমরা শুনবো। সেটা লিখবেন, লেখা অভ্যাস করা উচিত। যেভাবে নরোত্তম দাস ঠাকুর তিনি বিভিন্ন প্রার্থনা ভোজন লিখেছেন আমাদের জন্য, সেটা পাচ্ছে আপনাদের সে রাম রাম।